আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13টি বছর জালেমদের কাফেরদের পক্ষ থেকে কঠিন নির্যাতন, মদিনার 10 বছরে মুনাফিকদের ষড়যন্ত্রের নানাধরনের শিকার হওয়া সত্ত্বেও, ইহুদি খ্রিস্টান মুশরিক এবং মুনাফিক চক্রের নানা ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েও আমি রাসূল তোমাদের কাছে আমার আল্লাহর দ্বীনকে আমি পৌঁছিয়ে দিয়েছি। বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাশের দিকে হাত তুলে বলেছিলেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু। আল্লাহ, আমি কি আমার দায়িত্ব আমি কি পৌঁছিয়ে দিয়েছি? আমি কি মানুষের কাছে আপনার দ্বীনকে আমি পৌঁছাতে পেরেছি? সেদিনই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে থ্যাঙ্কস দিয়ে ঘোষণা করলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিন পরিপূর্ণ করে দেওয়া হলো, নেয়ামতকে পূর্ণতা দেওয়া হলো, ইসলামকে একমাত্র ধর্ম হিসাবে মনোনীত করা হলো। সম্মানিত সুধী, শহীদানের রক্তের বিনিময় সেই উহুদ, বদর, ঠিক এমনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের উপরে যে জীবনের উপরে আক্রমণ হয়েছিল, তার বিনিময়ে যে ইসলাম পেয়েছি, আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, হে পৃথিবীর মানব সকল, এই ইমানদার ব্যক্তিরা, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, শুধু একটা জিনিস আমি তোমাদের কাছে চাই, আর সেটি হলো ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আমার পরিবারবর্গ, আমার আমার আহলে বাইতের উপরে যেন তোমাদের কোনো রোষানল, তোমাদের যেন কোনো হিংসুটে কোনো চিন্তাধারা, তোমাদের পক্ষ থেকে তাদের উপরে যেন কোনো আক্রমণ না আসে, বরং তোমরা তাদেরকে ভালোবাসবে। এবং বিশেষ করে আহলে বাইত, আহলে কাসা, যাদের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর তুলে ধরে মহান আল্লাহর কাছে তিনি আবেদন করেছিলেন, আল্লাহুম্মা হাউলাই মিন ইতরাতি মিন আহলে বাইতি, ইয়া আল্লাহ, এরাই আমার ঘরের পরিবারের সদস্য, এরাই আমার আহলে বাইত। অতএব পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী আহলে বাইতের সাথে ভালো ব্যবহার করা উম্মতের জন্য ফরজ। উম্মতের জন্য কি ফরজ? কোনোভাবে আহলে বাইতের কাউকে তুচ্ছ করার কোনো বিধান আল্লাহ রাখেন নাই। অতএব সেই আহলে বাইতের অন্যতম ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হবে, এই বিষয়টি দেখতে পেয়েছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হাত তুলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিদ সিত্তিন ওয়া আউযু বিকা মিন ইমারাতিস সিবয়ান। যে আল্লাহ, তুমি আমাকে 60 হিজরি দেখাইও না এবং নাবালকের শাসনও তুমি আমাকে দেখাইও না। একজন বুজুর্গ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখে দেখতে পেয়েছিলেন বাস্তব চিত্র, যে নবী দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে কত বড় কঠিন অত্যাচার হবে। এই জন্য তিনি বলছেন, এটা দেখে আমার পক্ষে সহ্য করার মতো নয়। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কেন্দ্র করে আজকের এই সুন্দর মাহফিল, হযরত উলামায়ে কিরাম তারা হযরতে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাইল আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আর আসাদুল্লাহিল গালিব শের খুদা হযরতে আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহা, এই দুইজনের বৈবাহিক সমন্বয়কে তারা বলেছেন মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান। দুটো মহাসমুদ্রের মিলন ঘটেছে। হযরতে শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, এই দুটো সমুদ্রের মিলন ঘটেছে। আর সেই সমুদ্র থেকে বেরিয়ে এসেছে দুটো মহাসম্পদ, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আর সেই লুলু ওয়াল মারজান হলেন হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের জীবনীর ক্ষেত্রে আমার গবেষণায় আমি যতটুকু তন্ন তন্ন করে খুঁজে ফিরছি, আগামীতে হয়তো এর উপরে আমি আপনাদেরকে একটা বড় ধরনের বই
একটা পুস্তক উপহার দিতে সক্ষম হব। সেই গবেষণা থেকে আমি দেখতে পেলাম যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে জায়গায় জন্ম নিয়েছেন সেই জায়গাটি হলো বাইতুন নূর। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বাস করতেন মদিনা মুনাওয়ারায়, সেই ঘরের মধ্যেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিচ্ছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকুল হয়ে বারবার দরজার দিকে যাচ্ছিলেন। তিনি স্ত্রী উম্মে সালমাকে বলছেন, উম্মে সালমা, আমার কলিজার টুকরাটা কি খবর, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে কিনা? আমি কিন্তু তুলায় তৈরি করা কাপড় নিয়ে কোলে তুলে নেওয়ার জন্য আমি দরজার পাশে রেডি হয়ে আছি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে জানালেন যে আর একটু অপেক্ষা করতে হবে, আর একটু সাফ সাফাই শেষ হয়ে গেলে পরে আপনার কোলে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এই জগতের, বিশ্ব জগতের এক শ্রেষ্ঠতম মহান ব্যক্তি, এক বিশাল বীর নায়ক, জগতে যিনি সারা বিশ্বের প্রতিটি মানুষকে বলবীর, চির উন্নতশীল, যিনি সবাইকে মাথা উঁচু করে বাতিলের বিরুদ্ধে আহ্বান জানাবার জন্য এই পৃথিবীতে জন্ম নিয়েছেন, যার ত্যাগ এবং উঁচু মাথা সারা বিশ্বকে প্রেরণা জুগিয়ে যাচ্ছে, যার ত্যাগ, যার শাহাদাত এই পৃথিবীর মানুষের মধ্যে শক্তি জুগিয়ে যাচ্ছে। কবি নজরুল বলেছেন, ত্যাগ চাই মর্সিয়া, ক্রন্দন চাই না। অতএব ত্যাগের শিক্ষা নিয়ে যিনি পৃথিবীতে জন্মগ্রহণ করছেন বাইতুন নূরে, নূরের ঘরে, বিশ্বের শ্রেষ্ঠতম এক মহান রাসূল ইসলামের ঘরে, শ্রেষ্ঠ পরিবারে, শ্রেষ্ঠ মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছেন, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনের সবচেয়ে বড় যে কঠিন সমস্যা, সেটা হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। তিনি জন্ম দিলেন শিশু হুসাইনকে, কিন্তু তার বুকে এই শিশুকে দুধ পান করার মতো কিছু ছিল না। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জন্ম দেওয়ার কিছু আগে এমন একটা অজানা রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, যেই অসুস্থতার কারণে তার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিলেন, কিন্তু মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে। কি করে তাকে বাঁচানো যায়? এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত আঙ্গুল মোবারক তার মুখে লাগাই দিতেন। ফায়াদাও ইবহামাহু ফি ফামিহি ফায়ামুসসু ফিহা আল-ইয়াওমাইন ওয়াত-তালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখে যখন আঙ্গুল লাগাই দিতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চুষে নিলেন, তখন আর 2 দিন 3 দিন তার খাবার প্রয়োজন হতো না। সম্মানিত সুধী, খুব মনে রাখবেন, হুলিয়ার কিতাবের মধ্যে লেখা হয়েছে, ফায়ামবতু লাহমুল হুসাইন মিন লাহমি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া দামিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে ইমাম হুসাইনের দেহের গোশত তৈরি হয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের রক্ত আমার নবীর দেহ মোবারকের রক্ত থেকে তৈরি হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আমি মনে করি আপনাদের এই কথাগুলো জানা দরকার। দলিল ভিত্তিক গবেষণামূলক এই কথাগুলো জানা একান্ত দরকার। সম্মানিত সুধী, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি বড় হলেন, ফালাম্মা কাবুরা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামদাবু আত-তুআম ফি ফামিহি ওয়া ইয়াদাউহু ফি ফামিহি কামা তাফআলু তুয়ুরা। পাখি যেমন তার ছানাকে খাবার খাওয়ায়, ঠিক এমনি করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি নিজের কোলে রেখে তার জন্য খাবার চিবাইয়া, ওই খাবারটা পাখি যেমন নিজের মুখের খাবার তার ছানাকে খাওয়ায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খাওয়ায় বড় করেছে। এই জন্য হাদিসের মধ্যে আছে, ওয়া আনা মিন হুসাইন ওয়া হুসাইন মিন্নি, ওয়া আনা মিন হুসাইন
ওয়া হুসাইনু মিন্নি, আমি হুসাইনের আর হুসাইন আমার। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাদের জানা থাকা খুবই দরকার। তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত 7 বছর পেয়েছিলেন। মায়ের সোহবত, মায়ের ভালোবাসা তিনি পেয়েছিলেন তার জীবনে 37 বছর। আর বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা পেয়েছিলেন 47 বছর। 7 বছর, 37 বছর এবং কত 47 বছর। এরপরে 10 বছরের মাথায় এই কঠিন দুর্ঘটনা ঘটল। এই পৃথিবীতে নরপিপাসু বেঈমান ইয়াজিদ, নবী দৌহিত্র আলে বাইত রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলের উপরে যে নির্মম অত্যাচার করেছিল, যা পৃথিবী কিয়ামত পর্যন্ত কোন নবীজিকে ভালোবাসে এমন কোন নবীর আশেক ব্যক্তি কখনো এজিদের দুর্বৃত্ত বাহিনীর কাউকে এবং তার কোন সমর্থককে কখনো সমর্থন করবে না। সমর্থন করা যায়? হাত উঁচু করে বলেন, সমর্থন করা যায়? অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে। উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 বার নবীজি তার নামাজে জানাজা আদায় করেছিলেন। তার মৃত্যুটা ছিল অত্যন্ত করুণ, কেটে কেটে টুকরো টুকরো করে তার প্রতিটি অঙ্গ আলাদা করা হয়েছিল, তাকে দেখার মতো ছিল না। এর শোক সেদিন বহন করা কঠিন ছিল, তারপর উম্মত সেটা বহন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার, সবকিছু মিলিয়ে পৃথিবীতে যে শোকের বিশাল এক পাহাড় তৈরি হয়েছিল, এই সমস্ত পাহাড়কে নিচু রেখে সেই আশুরার দিবসে ফোরাতের ভরা নদী পানি, অথচ আহলে বাইতের 72 জন ব্যক্তিদেরকে বেঈমান পানি পান করতে দেয় না। কাজে এদেরকে পৃথিবীতে কোন সুন্নি মুসলমান, কোন আশেকে রসুল, আশেকে আহলে বাইত তাদেরকে কখনো ক্ষমা করবে না। আজ পৃথিবীতে একদল দুষ্ট মানুষ, এরা আজকে নানা পোশাকে, এদের পোশাক ইসলামের পোশাক নাই এদের গায়ে, ইসলামের পোশাক তাদের গায়ে নাই। শার্ট প্যান্ট ফুল প্যান্ট পরে আর বলে যে ইমাম হুসাইন আর ইয়াজিদের মধ্যে এটা রাজনৈতিক একটা খেলা ছিল, এটা আসলে অন্য কিছু ছিল না। যা এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শাহাদাতটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরাও যেন ইয়াজিদ বেঈমানের কাতারের অন্তর্ভুক্ত হয়। আমরা কোনোদিন এদেরকেও কোনোদিন ক্ষমা করব না। আমি মনে করি আমার আলোচনার শুরুতে এই কথাগুলো যদি না বলা হয়, তাহলে আজকে আমার আলোচনাটি অপূর্ণ থাকবে। আমি এখন আমার মূল আলোচ্য বিষয় আসছি। আমাকে আলোচনা দেওয়া হয়েছে আল্লাহর আইন ও মানব রচিত আইনের তুলনামূলক পর্যালোচনা। আপনি জানেন বাংলাদেশে কোনো কোরআনী আইন নাই। এখানে আমরা সামাজিকভাবে, সামাজিক নিয়মে কোরআন এবং সুন্নাহর বিধিবিধানগুলো মেনে চলি। যেমন আমরা জবাই করা গোশত খাই, আমরা মসজিদে আজান দিলে মসজিদে যাই, আমরা আমাদের এই সমাজের মধ্যে বিবাহ শাদীর মধ্যে মুসলমানের সাথে বিবাহ হচ্ছে, পুরুষ এবং নারী, এর ব্যতিক্রম আমরা দেখি না। আমাদের সমাজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখনো এই ধরনের কর্মকাণ্ডগুলো ধর্মীয়ভাবে পরিচালিত হয়ে আসছে। দেশের আইনের শাসন যেটা, সেটি ধর্মীয় ক্ষেত্রে খুব সীমিত পর্যায়ে। যেমন আমাদের দেশের তালাকের যে আইন, আমাদের দেশে
মুসলিম সমাজে যে বিবাহ আইন, তালাক এবং বিবাহ আইনের যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো সে 1962-63 সালে সেই পাকিস্তানি আমলে কোরআনের এই আইনগুলোকে এমনভাবে কিছুটা রদবদল করে ফেলা হয়েছে যেগুলোর রেশ এ পর্যন্ত যায়নি, যেগুলো এ পর্যন্ত সংশোধিত আকারে আসে নাই। যেমন যেদিন বিবাহ সেদিনই তালাকের প্রস্তাব। একটা কাবিন নামা, সেই কাবিন নামার ভিতরে বিবাহের দিন সেখানেই বলা হচ্ছে যে স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ার কি রাখে, ক্ষমতা রাখে। তালাকে তাফবিজ, তার মানে অর্পিত তালাক। যেদিন বিয়ে, যেদিন আনন্দের আসর, আর সেদিন এই বিচ্ছেদের ঘন ঘটা অমাবস্যা, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। তালাকের আইন ভিন্নভাবে হতে পারে, আইন আইনের ধারায় প্রতিষ্ঠিত হবে। ধারা যদি কেউ ভায়োলেট করে, আইনের ধারা যদি কেউ লঙ্ঘন করে, তাহলে সেই অনুযায়ী তার কি হবে, বিচার হবে। কিন্তু সেই দিক না গিয়ে এই বিষয়গুলোকে এমনভাবে সাজানো হয়েছে, যেমন কোরআনে বলা হয়েছে যে কোনো দাদার জীবিত অবস্থায় যদি তার পুত্র মারা যায়, আমাকে কিন্তু কঠিন সাবজেক্ট দেওয়া হয়েছে, দাদার জীবিত অবস্থায় যদি তার পুত্র মারা যায়, তাহলে পুত্র মারা গেলে এখানে নাতিরা দাদার সম্পত্তির অধিকারী নয়, কিন্তু সেখানে নাতিদেরকে সম্পদ দেওয়ার বিধান আমাদের আইনে আছে। এখন আমরা ভাগ করব যে মানব রচিত আইন কোনটা এবং আল্লাহর আইন কোনটা। আল্লাহর আইন আর মানব রচিত আইন, এই দুটো আইনকে যদি আমরা ভাগ করে বুঝতে না পারি, তাহলে তালে গোল পাকিয়ে যাবে। আমরা মনে করব যে বর্তমান শাসন ব্যবস্থা পৃথিবীতে যেটা আছে সেটা বোধহয় কোরআনিক ব্যবস্থা। আমি মনে করি যে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতে ইয়াবগুন, আল্লাহ বলছেন তোমরা কি মানব রচিত আইন তালাশ করো। হুকমুল জাহিলিয়া বলতে গেলে মানব রচিত আইনকে বোঝানো হয়েছে। মানুষ নিজে নিজে তার মস্তিষ্ক প্রসূত নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে যে আইনটা তৈরি করে, এই আইনটার নাম হলো কি, মানব রচিত আইন। সংসদে কণ্ঠ ভোটে যেটা পাশ হয়, এই কণ্ঠ ভোটে পাশ হওয়া যে আইনটা, এটা পরবর্তীতে দেখা যায় কিছুদিন চলার পরে আইনের মধ্যে অ্যামেন্ডমেন্ট হয়, আইনের মধ্যে সংশোধনী হয়। ওই আইনটাকে নতুন করে সংশোধন করে আবার যার যার মতো যখন যিনি ক্ষমতায় আসেন সেইভাবে আইনটাকে তিনি সাজায় নেন। মানব রচিত আইন সকালে একরকম থাকে, বিকালে কি আরেক রকম। এক সংসদে থাকে একরকম, আরেক সংসদে তার রূপ পরিবর্তন হয়ে ভিন্ন রূপ পরিগ্রহ করে। অতএব মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের জ্ঞানের পরিধি কতটুকু, এই পরিমাপটা আমাদের থাকা উচিত। আমরা সবাই জানি চোর চুরি করলে চোরের হাত কেটে দাও। বলুন, চোর চুরি করলে চোরের কি হাত কেটে দাও। এই হাত কাটার আইন কোরআনে আছে, এটা কোরআনের আইন, এটা আল্লাহর আইন। কিন্তু প্রচলিত আইনে চুরি যদি কেউ করে তাহলে তার হাত কাটা হয় না। চুরি করল, পুকুর চুরি হয়ে যাচ্ছে, ব্যাংকের বিশাল স্বর্ণের বড় বড় লট চুরি হয়ে যাচ্ছে, কথা বল না। এরপরে সার্ভার ক্রাইম হচ্ছে, সার্ভার ক্রাইমের ভিতরে কোটি কোটি টাকা মুহূর্তে বিদেশি ব্যাংকের গিয়ে সেখানে ফ্রিজ হয়ে যাচ্ছে। এই যে মানুষের চুরি, চোর, চৌর্য বিষয় যেটা আমাদের পৃথিবীতে আছে, চুরি, বড় বড় আমলা চুরি আছে, নেতার চুরি আছে, কতক্ষণ না নেতার সেলা সামুন্ডার চুরি আছে, পৃথিবীর মধ্যে বহু ধরনের চুরি। এখন এই চুরিগুলোকে আল্লাহর আইনে যদি চোর ধরা পড়ে তাহলে কি করতে হবে, হাত কেটে দেওয়া। কিন্তু মানব রচিত আইনে হাত কাটা নয়, তাকে কিছুদিন জেলে পুড়ে আবার সে বের হয়ে আসতে পারে সেই সুবিধা তাকে দেওয়া হয়। তাহলে চোর যদি চুরি করে এইভাবে কিছুদিন মেহমানখানায় গিয়ে ভালো মেহমান খেয়ে এরপরে এসে আবার যদি সে চুরি করা শুরু করে, চুরির সবগুলো যদি তার
জীবনের কাছে বিদ্যমান থাকে, তাকে যদি সংশোধন করা না যায় তাহলে এই চুরি অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। এখন শুনি আমরা পুকুর চুরি, কিছুদিন পরে শোনা যাবে সাগর চুরি হয়ে গেছে। কথা বল, তো পুকুর চুরি থেকে শেষ পর্যন্ত এটা যাবে কোন পর্যন্ত? সাগর চুরি। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর আইনে হাত কাটা এটা আছে, তবে কেউ যদি কলম চুরি করে, মুরগি চুরি করে খায়, কেউ যদি ডিম চুরি করে, ডিম চোরের হাত কাটা হবে কিনা? মুরগি চোরের হাত কাটা হবে কিনা? কত কম। আর ব্যাংকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে চুরি করে তাদের হাত কাটা হবে কিনা? আল্লাহর আইনটা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে দুইজন নামাজ পড়তেছেন মুসল্লি। একজনের প্রচন্ড গরম লাগার কারণে ওনার চাদর, আপনি মনে করেন কাশ্মীরি শাল আমাদের দেশে খুব কদর, কাশ্মীরি শাল এগুলো দাম বেশি। কাশ্মীরি শাল প্রচন্ড গরম হওয়ার কারণে গ্রীষ্মকাল উনি নামাজের সময় চাদর খুলে আল্লাহু আকবার দিয়েছেন, নামাজ পড়া শুরু করেছেন। ঠিক এই মুহূর্তে পাশের যিনি নামাজি, তার নামাজ আগে শেষ হয়েছে। উনি দেখলেন উনি তো নামাজে মশগুল। আমরা তো নামাজ পড়লে গা চুলকাই, মাথার টুপি সোজা করি, লেফট রাইট দেই, ততক্ষণ না। আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের নামাজের মধ্যে অস্থিরতা বেশি থাকে, ততক্ষণ না, মাথা ঘুরাই, গা চুলকাই, কেমন কেমন ভাব। কিন্তু সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়ছেন তখন তাদের নামাজ ছিল এমন যে সেজদায় পড়ে গেলে আর পুরো দুনিয়ার খবর থাকতো না। সম্মানিত সুধী, সাহাবী সেজদায় পড়ে গেছেন, মুস্তাগরাক ফিত তাওহীদ, আল্লাহর একত্ববাদে পাগল হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন তার পায়ে তীর বিদ্ধ হলো, তখন ডাক্তার এসেছিলেন যে তীরটা কিভাবে খোলা যায়। উনি বলছেন, খবরদার এখন আমার পায়ে হাত দিও না, কোনো মতে এই ব্যথা আমি সহ্য করতে পারবো না। তাহলে তাহলে এটা খুলবো কি করে? অপারেশন করতে হবে। উনি বলছেন, অপারেশন করো আর এমনি হাত দিয়ে খুলো। এটা খোলার সময় হলো যখন আমি নামাজ পড়বো, সেজদায় যাব, তখন আল্লাহর তাওহীদ, একত্ববাদ, আল্লাহর প্রেমের সাগরে আমি যখন অবগাহন করব, ডুবে যাব, তখন তোমরা আমার পায়ের থেকে তীর যেভাবে ইচ্ছা বের করে নিও, একটু আহ ও পর্যন্ত আমি করবো না। ভাইরা আমার, সাহাবী নামাজ পড়ছেন, আরেকজন ব্যক্তি মুসল্লি। জুতা চোর তো আমাদের দেশে আছে, আছে কিনা? কতক্ষণ? সারা পৃথিবীর কোথাও জুতা চোর নাই, পৃথিবীর কোথাও জুতা চুরি হয় না। দুনিয়ার সমস্ত দেশে আমি যাই, আমি আমেরিকা যাই, ইংল্যান্ড যাই, ইউরোপ যাই, আমি সারা পৃথিবী ঘুরি। জুতা এটা একটা সাধারণ জিনিস, এটা চুরি করে। এই অভ্যাস থেকে এই পর্যন্ত জাতি ফিরে আসতে পারলো না। দুঃখজনক। নীতি নৈতিকতার ইজ্জতের প্রশ্ন আছে। সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে পাশের মুসল্লি চাদরটা তার পছন্দ হয়েছে, উনি আস্তে করে চাদর বগলে নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। যার চাদর তিনি নামাজ শেষ করে দেখছেন চাদর নাই। সেই সময়কালে লোক সংখ্যা কম ছিল। উনি দেখলেন মুসল্লি তো মাত্র দুইজন, আরেকজন তো নাই। দেখি বাইর হয়ে দেখে ওই অনেক দূর বগলে চাদর। উনি দৌড়ে গিয়ে তাকে খুব কষ্ট করে ধরে ফেলছে। ধরার পরে এখন ছাড়বে না, চলো নবীজির দরবারে তোমাকে নিয়ে যাবে, তুমি চাদর চুরি করেছো, এই চাদর চুরি করার কারণে তোমার বিচার। লোকটি পথিমধ্যে তার কাছে বড় অনুনয় বিনয় করে বলছে যে তুমি আমার মাফ করে দাও, আমি ভুল করছি। কোনো মাফ নাই, নবীজির দরবারে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে নবীজির কাছে মামলা দায়ের হলো। দেখেন আল্লাহর আইন কেমনে বাস্তবায়ন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নেওয়া হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরের কারণে তিনি ইচ্ছে করলে আলীকে ডেকে, হাত কাটার দায়িত্ব ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যতগুলো নবীর যুগে হাত কাটা হয়েছে চোরের, এই সমস্ত হাত কাটার দায়িত্ব পালন করছেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছে করলে চাদরটা পেয়েই তিনি আলীকে ডাকতে পারতেন। মাওলা আলীকে ডেকে তিনি বলতে পারতেন যে হাত কেটে দাও।
নবীজি বলছেন, না, তোমরা এই চাদরটা বাজারে গিয়ে এটা দেখো, এটার দাম কত, এটার মূল্য কত। এটার মূল্য যদি 1 দিরহাম হয় বা 1 দিরহামের 3 ভাগের 4 মানে 4 ভাগ যদি এর দাম আসে, তখন আমাকে জানাও। বাজারে নেওয়া হলো 1 দিরহামের সমপরিমাণ মূল্য এই চাদরের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত কাটো। চাদর তিনি পাঠালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে চোর চুরি করেছে, চোরকে ধরে ওমর ফারুকের কাছে আনা হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, না, এই চোর যতটুকু চুরি করছে এর হাত কাটা যাবে না। এখন আল্লাহর আইন আপনি বাস্তবায়ন করবেন, কলম চোরের হাত কাটা হবে কিনা, মুরগি চোরের হাত কাটা হবে কিনা, ডিম চোরের হাত কাটা হবে কি না। আপনি যদি বিধান না জানেন, আইনের বিষয়গুলো যদি আপনার অজানা থাকে, তাহলে একটা কলম চোরকেও তো আপনি হাত কেটে দিতে পারেন, কিন্তু কলম যে ব্যক্তি চুরি করে তাকে চোর বলা যাবে কিনা। চোরের বিষয়টাকে আপনাকে তদন্ত করতে হবে যে সে চুরি করেছে কোন পারপাসে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যে সময়কালে তার কাছে চোর নিয়ে এসেছিল, সেই চোরটা ছিল এত ক্ষুধাতুর যে তার পরিবারে তার বউ বাচ্চা ঘরে ঢুকতেই দিত না, খাবার দিতে পারতো না। সে তো খাবার দিতে না পারার কারণে বাধ্য হয়েছে সে কি করতে, চুরি করতে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দেখো তো তার বাড়ির খবর কি। আমরা পাইলেই সাথে সাথে উত্তম মধ্যম শুরু করি, পাইলেই আমরা তার সামনের চুল ধরে টানি, তাকে লাথি মারি, কিল ঘুষা দেই। আপনি কোনোদিন কি কোরআন হাদিস পড়ে দেখেছেন যে একজন চোর ধরা পড়লে এগুলো করা যাবে কিনা? আল্লাহর আইনে এই বিধানগুলো আছে কি না? আপনি কি কোনো কিতাবে দেখাইতে পারবেন যে চোর ধরলে মারতে হবে সাথে সাথে? চোরের আইন হচ্ছে হাত কাটা, তাকে মারার কোনো অধিকার আপনার নাই। আপনি কি আমার কথাগুলো শুনতেছেন? আইনের কথাগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জানানো হলো, ওমর, এই লোকটি চুরি করেছে, তার ঘরের মধ্যে তার স্ত্রী, তার সন্তান, মেয়েদের খাবার নাই, এরা এত ক্ষুধাতুর, এমন অবস্থা গোটা দেশের মধ্যে আকাল, সারা দেশের মধ্যে কোথাও কোনো কাজ নাই। এই লোকটা তার পরিবারটাকে বাঁচাবার জন্য, নিজের ক্ষুধা থেকে বাঁচাবার জন্য এই কাজটা করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে, তাহলে না, তার হাত কাটা যাবে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমি এই কারণেই আপনাকে এই কথাটা বলি নাই যে আগামীকাল থেকে চুরি করা যাবে, কথা বলছে, কম্বল চুরি করা যাবে। বাঙালি জাতির পিতা কম্বল নিয়ে চিন্তায় পড়ে গেছেন যে আমার কম্বল গেল কই। কথা বলছে, মানুষ পায় স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। কথা বল, এই যে বিষয়গুলো আফসোস। সোনার মানুষ তৈরি করতে ইসলাম এসেছে, মানব রচিত আইনে বিচার হয়, আইনের ভিতরে দারোগা পুলিশ চোর ধরে, বিচারকের মঞ্চে বসে বিচার করেন, বিচার শেষ হওয়ার পরে আসামিকে জেলে নেওয়া হয়। কিন্তু এই লোকটা যাতে চুরি না করে, চুরি থেকে তাকে রক্ষা করার উপায় কি, এই ধরনের কোনো ব্যবস্থা মানব রচিত আইনের মধ্যে নাই। কথা কি বুঝতে পারছেন? আপনারা জানেন আমাদের দেশ মধ্যম আয়ের দেশে একেবারে পরিণত হয়ে গেছে। উন্নয়নশীল দেশের কাতারে আমরা এখন কাঁধে কাঁধ মিলে হাঁটতেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি, যিনি এদেশের রোহিঙ্গাদের জায়গা দিয়ে সারা পৃথিবীতে এদেশের সুনামকে যিনি রক্ষা করেছেন, এই বাংলাদেশে আজকে আমরা যারা, আমাদের অবস্থান যেখানে, আগের থেকে এবার হাজিদের সংখ্যা বেড়ে গেছে অনেক বেশি। আগে হজ করতো 40,000, 50,000, আর এখন সিরিয়াল পায় না। 1,27,000
198 জন হাজি এবার হজ করে আসলো। আমিও সেই হজে ছিলাম, গত 26 তারিখে আমি এসেছি। এরপরে আগামী বছরের সিরিয়াল আরো লম্বা, সিরিয়াল শুধু বাড়তেই আছে। তার মানে মানুষ স্বাবলম্বী হচ্ছে, মাথা পিছু আয় বাড়ছে, মানুষের স্বাবলম্বিতা, তার ভিতরে স্বচ্ছলতা আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। রাস্তাঘাটে এখন মানুষ হাঁটে না, এখন সিএনজিতে চলে। আগে পায়ে হেঁটে সরিষার তেল আর কেরোসিন তেলের 2টা বোতল নিয়ে ঢং ঢং করে বাজারে যাইতো, এখন যায় না। এখন প্যাকেট, তেলের প্যাকেট বলার সাথে সাথে তার ঘরে চলে আসে। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর আইন প্রয়োগ করতে গিয়ে বিধানটা এমনই যে যতক্ষণ পর্যন্ত এটাকে বোঝা যাবে না। আল্লাহর আইনের বিধান হচ্ছে যে একজন ব্যক্তিকে শাস্তি দেওয়ার আগে তাকে ঈমানের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? আপনার কথা বলছেন না। তাকে কিসের দাওয়াত দিতে হবে? তাকে ঈমানের দাওয়াত দিতে হবে, তাকে আমলের দাওয়াত দিতে হবে। আর আমল বলতে গেলে শুধু এই রোস্ট আর পোলাও খাওয়া না। আমল শব্দের অর্থ এই নয় যে আপনি তাকে সুন্দর করে বিশাল একটা মজলিসে জিয়াপত দিয়ে পেট ভরে খাওয়াই দিলেন, তা নয়। আমল হচ্ছে যাতে সে মসজিদে যায়, মসজিদে যখন যাওয়া শুরু করবে জুমার দিনের খতিব তাকে বলে দিবে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবু। মদ পান করা যাবে না, গ্যাম্বলিং, তাস, জুয়ার আসর বসানো যাবে না, কথা বলেন। বেদিতে পূজা করা যাবে না, ঠিক এমনি করে লটারিতে ভাগ্য নির্ধারণ করা যাবে না। এগুলো সব শয়তানি কাজ। ইমাম সাহেব নসিহত করতে করতে 2 পাশ থেকে ফেনা বের করে মানুষগুলোকে, তার পরিবারগুলোকে পর্দা পুশিদা, জেনা, বেবিচার, অন্যায়, অবিচার, পাপাচার, কামাচার, যত ধরনের এই ধরনের সমাজের গর্হিত, অশ্লীল এবং নিন্দনীয়, আপত্তিকর কাজ আছে, এই সকল নিন্দনীয়, গর্হিত, আপত্তিকর কাজ থেকে একটা জাতিকে রক্ষা করার জন্য একজন মসজিদের ইমামকে আল্লাহ খতিব হিসাবে জুমার দিনে স্পিকার হিসাবে তাকে দায়িত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, জুমার দিনের প্রেসিডেন্ট হচ্ছে ইমাম সাহেব। জুমার দিনের প্রেসিডেন্ট কে? একটু হাত উঁচু করে বলেন না, প্রেসিডেন্ট কে? ইমাম সাহেব। প্রেম পতন একেবারে কোন রকম কথা নাই। ইজা খারাজাল খতিব ইলাল মিম্বার ফালা সালাত ওয়ালা কালামা। খতিব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়িয়ে গেছেন তখন কোনো কথা নাই, তখন আর কোন রকম নামাজ নাই, ইবাদত বন্ধ, খতিবের কথা শুনতে হবে। আরে সেজদা তো আল্লাহর ইবাদত, রুকু আল্লাহর ইবাদত, এই সমস্ত ইবাদত হওয়ার পরও খতিবের মর্যাদা এত বড়। ইদা খারাজাল খতিব ইলাল মিম্বার ফালা সালাত ওয়ালা কালামা। খতিব যখন মিম্বারে এসে বসে গেছেন, তিনি যখন ভাষণ দিবেন তখন আর কোনো নামাজ পড়া যাবে, তখন আর কোনো কথা বলা যাবে। আর নাইকাল কারীব, দূরে তিনি আছেন, তিনি মনে করতে হবে যে আমি ইমামের সামনে আছি, উনিও চুপ থাকবেন, যে উনি শুনতে পাচ্ছেন এই জন্য কথা বলবেন। নো। সম্মানিত সুধী ভাইরা আমার, ইসলাম উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আমার আল্লাহ বলেন, হে নবী, আপনি আগে আল্লাহর পথে, আমার পথে ওদেরকে ডেকে আনেন, আমি ওদেরকে আগে ইমানদার বানাই। এই জন্য সর্বপ্রথম কোরআনের নাজিল হওয়ার 23 বছর 4 মাস কোরআন নাজিল হয়েছে। সবাইকে বলতে হবে কতদিন? আপনারা কি শুনছেন? কতদিন কোরআন নাজিল হয়েছে? 23 বছর 4 মাস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এই 23 বছর 4 মাসে 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ। কতবার এসেছেন? 24,000 বার জিবরাইল তার ল্যান্ডিং প্যালেস, তার মাহবাত, তার রানওয়ে ছিল আমার নবীর মদিনা। নবীজির মদিনা মুনাওয়ারায় জিবরিল আমিন তিনি এসেছিলেন 24,000 বার। কোন নবীর কাছে
এক্সেপশনাল আমাদের নবী, বাকি কোন নবীর কাছে জিবরিল আমিন 100 বারও আসেন নাই। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন কতবার? আরেকবার শুনতে চাই, কতবার? আবার জোরে বলেন, কতবার? 24,000 বার। তাহলে 24,000 বার পবিত্র কোরআনের আয়াত নিয়ে জিবরিল আমিন নবীজির সাথে যখনই প্রয়োজন তখনই আসছেন, তখনই তিনি যাচ্ছেন। এত হটলাইন, এত চমৎকার যোগাযোগ। তাহলে এই কোরআন নাজিল হওয়ার এই সময়কালে আপনি গোটা কোরআন আপনি খুলে দেখেন। আমি ডক্টর মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার শুধু বলছি না, হাজার হাজার ছাত্র আমাদের হাতে তৈরি হয়। আমরা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তার মানে আমরা ছাত্র তৈরি করি, আমরা আলেম তৈরি করি, আমরা সাধারণ মানুষ বানাই না, পৃথিবীর সেরা মানুষগুলো আমরা তৈরি করি। এই সেরা মানুষগুলোর হাতে আমরা তাদেরকে একটা বক্তব্য দেই, আর সেই বক্তব্য হলো যে সর্বপ্রথম পবিত্র কোরআনে যে আয়াতগুলো নাজিল হয়েছে সে আয়াতগুলো হলো ভালো কাজ কিভাবে করা যায়, ওয়াফআলুল খায়র, কল্যাণের কাজ কিভাবে করা যায়, ভালো ভালো কাজ কোনটা, এটার ফিরিস্তি দিয়ে কোরআনের আয়াত নাজিল হতো। এরপরে যখন মানুষগুলো ভালো কাজ শুরু করেছে, ইমানদার হয়ে গেল, তখনই আল্লাহ তাআলা তাদেরকে বিধান দিলেন যে এটা হালাল আর এটা কি হারাম। তখনই বললেন ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার এই গাছের কাছে যেও না, এটা নিষিদ্ধ গাছ, এখানে গেলে কিন্তু তুমি জালেম হয়ে যাবে। কথা বলবা? তার জন্য মুহাররামাত নির্ধারণ করা হলো, তার জন্য বর্ডার ইসলাম জারি করলো, বর্ডার নারীদের পর্দার বর্ডার দিয়ে দিল, এই বর্ডার ক্রস করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদার ব্যক্তিরা, যেটা তোমার বাড়ি নয়, যেটা তোমার ঘর নয়, যে ঘরটা অন্যের, ওই ঘরের মধ্যে তুমি ওই বাড়িওয়ালার অনুমতি ছাড়া তাকে সালাম না দিয়ে কখনো প্রবেশ করো না। আইন আসলো, সুবহানাল্লাহ করো। তাহলে আগে কিসের? ঈমান। সর্বপ্রথম আসছে ঈমানের দাওয়াত। নবীজি বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন। তার যখন 40 বছর বয়স, এই 40 বছর বয়সের সময় তিনি একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আর যখন তিনি হিজরত করছেন তার 1 বছর আগে নামাজ ফরজ হয়েছে। এরপরে হিজরতের পরে গিয়ে দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে। কত বলবো? 9ম হিজরিতে তার বিদায় হজের আগে তিনি যখন শেষ হজটি করলেন, এই হজটি করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 দিন বেঁচে ছিলেন। কতদিন? 81 দিন বেঁচে ছিলেন। তাহলে 81 দিন বেঁচে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে হজ আসলো 9ম হিজরি সনে, তার উপরে রোজা আসলো 2য় হিজরিতে, আর হিজরতের আগে বছরেই নামাজ ফরজ হলো। সর্বপ্রথম নামাজের আইন আসে নাই, পর্দার আইন আসে নাই। তাহলে এই যে আইনগুলো পর্যায়ক্রমে আসলো, ইসলাম সর্বপ্রথম মানুষ বানাতে চেয়েছে ইমানদার হোক, নেক আমলকারী হোক, ভালো কাজগুলো করতে করতে শিখুক। শেখার পরে তখন তাকে বলা হবে যে না, এখন আর মদ পান করতে পারবে না, এখন আর তাসের খেলা চলবে না। তাহলে এই ভালো করার জন্য ভালোর প্রস্তুতি নিতে ইসলাম সময় নিয়েছে। কিন্তু মানব রচিত আইনের মধ্যে বিচার হয়, কিন্তু মানুষ তৈরি করার কোনো বিধান সেখানে নেই। আমি কি আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি? ভাইরা আমার, এটা আমি যদি সারা জীবন আলোচনা করে এই সাবজেক্ট শেষ করতে পারবো না। আমি কয়েকটা উদাহরণ আপনাকে একের পর এক দিচ্ছি, আপনি দেখেন এই উদাহরণগুলো কেমন। ইসলাম যে মানুষ তৈরি করে। আচ্ছা বলেন তো, চোর চুরি করে কোনোদিন পুলিশের কাছে গিয়ে বলছে যে স্যার আমি এটা চুরি করছি? আপনি বলেন না কেন? ডাকাতি করে কোনোদিন কোন র্যাবের বড় অফিসারের কাছে গেছে যে স্যার সন্ত্রাসীটা কিন্তু আমি? এই যে আপনি টপ টেরর গডফাদার, আপনি যে বলছেন স্যার এটা আমি, এরকম ভাবে কেউ কি কখনো আত্মসমর্পণ করার ইতিহাস আছে? আমাদের কাছে নাই। সুন্দরবনে যদি কিছু লোক অস্ত্র সহকারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে থাকে, সেটা এক ভিন্ন প্রসেসিং। কথা বুঝতে পারছেন? কিন্তু কোন
চোর, ডাকাত, সন্ত্রাসী, এরা কখনো কোনো অবস্থাতেই এরা কোনো পুলিশ, র্যাব বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কখনো এইভাবে নিজের দোষ স্বীকার করে তারা শাস্তি চায় না। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইসলাম তিনি দিলেন, যে ইসলাম আসার পরে মক্কার জীবনের পরে মাদানী জীবনের মধ্যে 10টা বছর এমন একটা দেশ নবী তৈরি করলেন যে দেশে কোনো জেলখানা নাই। সুবহানাল্লাহ। নবীর দেশে কি ছিল না? কোনো জেলখানা ছিল না। আপনি কি বলেন? আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে জেলখানা নাই। জেলখানাবিহীন দেশ পৃথিবীতে একটা দেশ আপনি দেখান। আল্লাহর আইন নবী প্রতিষ্ঠা করেছেন এমন ভাবে যে তার দেশে আর জেলখানার প্রয়োজন হয় না। যারা হাত কাটার আইন, যারা শিরচ্ছেদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। ইসলামে একজনকে হত্যা করলে তাকে হত্যা করা হবে, তাকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে অথবা পৃথিবীর মধ্যে কোনো বিপর্যয় সৃষ্টি করে, তাহলে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে, তাকে ক্ষমা করার কোনো সুযোগ নেই। সম্মানিত সুধী, ইসলামের যে মূল বিষয়টা, ইসলামের মূল বিষয় হলো যে ইসলাম মানুষ তৈরি করতে চেয়েছে। বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করাতে ইসলাম পছন্দ করে না। ইসলাম কখনোই পছন্দ করে না যে একজন ব্যক্তি শাস্তির মুখোমুখি হোক। সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে জেলে পুরে তার পরিবারটা কষ্টে পড়ুক, কতক্ষণ? পরিবারের একজন কর্মক্ষম ব্যক্তি, পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি যে নিত্যদিন উপার্জন করে। আপনারা জানেন সৌদি আরবে যদি কোনো ড্রাইভার যদি কোনো আইন লঙ্ঘন করে, তো ড্রাইভারকে শাস্তি দেয় না, শাস্তি দেয় গাড়িটাকে জেলে ভর্তি করে। জেল দেয় কার? গাড়িটার জেল দেয়, মানুষটার জেল দেয় না। কেন দেয় না? যে মানুষটিকে যদি আমি এখন জেল দেই, তাহলে কিন্তু সে আটকা পড়ে গেলে তার পরিবারটা কি খাবে? কত বলুন? সে এই কাজটা না করলে সে অন্য আরেকটা কাজ করে খেতে পারে, কিন্তু গাড়িটা ছাড়াইতে গেলে তার খবর আছে। ইসলাম চায়, ইসলামের বিধান যেটা সেটা হলো আগে মানুষ তৈরি করবো, কোনো মানুষ যেন বিচারের সম্মুখীন না হয়। যদি কেউ অপরাধ করে বসে, তাহলে অপরাধ করলে সেই অপরাধী নিজেই পৃথিবীতেই তার অপরাধের শাস্তি সে গ্রহণ করবে। যেমন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইমরাতে গামেদিয়া বংশের গামেদিয়া অঞ্চলের একজন মহিলা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আসাবতু হাত্তান, আমি সীমানা লঙ্ঘন করেছি, ফাকিম ফিয়া কিতাবাল্লাহ, আপনি আমার উপরে আল্লাহর আইন বিধান চালু করে দেন। এরকম ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরো ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। আগন্তুক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসাবতু হাদ্দান ফাকিম ফিয়া হুদুদাল্লাহ, আমি সীমা লঙ্ঘন করেছি, আপনি আমাকে শাস্তি দেন। আপনি দেখেন তো, আপনি চিন্তা করতে পারেন ইসলাম কিভাবে মানুষ তৈরি করে, যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে ইসলামের ছায়াতলে আসলে সে বুঝতে পারে কোনটা রাইট, কোনটা রং, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা কি হারাম। বিশাল বড় সাহেব বিশাল বড় চেয়ারে বসে আছেন, কোটি কোটি টাকা বনের গুলশান তৈরি হইতেছে, তার কতক্ষণ না ফ্ল্যাট একটা নয়, 10 কাঠা 20 কাঠার হাই গাইস, 18 তলা 20 তলা বিল্ডিং। কে তাকে ধরবে? উনি তো অনেক বড় নেতা। কত বড় পাপটাকে যে পাপ মনে করে না, পাপটাকে যে পুণ্য মনে করে, এই পাপটাকে পুণ্য মনে করার মানসিকতাটা যেদিন বিদায় হবে চিরতরে, সেদিন আর মসজিদ থেকে কোনোদিন জুতা চুরি হবে না। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীটি বাস্তবায়িত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরামাউত থেকে নিয়ে মদিনা মুনাওয়ারা পর্যন্ত 1500 কিলোমিটারের সুদীর্ঘতম পথ, অমাবস্যার গহীন রাতে
কালো অন্ধকারের মধ্যে কোন একজন নারী নীলাম্বরী শাড়ি পরে সমস্ত অঙ্গ সজ্জা করে বিউটি পার্লারে গিয়ে তার সমস্ত সাজনি গুজনি দিয়ে অপূর্ব সুন্দরী হয়ে সেই মহিলা যদি হাজরামাউত থেকে নিয়ে অমাবস্যার রাতে একাকিনী মদিনার পথে যদি সে আসে ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করবে, একটা বখাটে, একটা উদ্ভট, একটা ছিনতাইকারী, একটা শীষ দেওয়ার মতো এই ধরনের কোন যুবকের সাথে তার দেখা হবে না। তার দেখা হবে। হাজরামাউত কোথায়? হাজরামাউত ইরাকে। কথা বলা, হাজরামাউত কোথায়? ইরাকে। অতএব ইরাকের জমিন থেকে, হাজরামাউত থেকে, যেটা বর্তমানে ইরানেরও কিছু অংশ হয়ে গেছে, সেই হাজরামাউত থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত ১৩,০০০ কিলোমিটারের সুদীর্ঘতম পথ। এই পথের মধ্যে এই কিছুদিন আগে গোমতী ব্রিজ হওয়ার কারণে গাড়ির লম্বা জ্যাম পড়েছিল। কি বলেন ঠিক কিনা? ওই শীতলক্ষা কাশপুর ব্রিজের মধ্যে কাজ হওয়ার কারণে লম্বা জ্যাম পড়েছিল। কি কোন ঠিক কিনা? আমি তো কয়েকবার ডাকাতির শিকার হয়েছি। কথা বলবো, গাড়ি ঘোড়া রাস্তার পাশে আমার গাড়ি গভীর রজনীতে এই কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চিটাগাঙ্গের কোনো কোনো জায়গায় মাহফিল করে যাইতেছি। কয় টাকা বা হাদিয়া পাই? আমি তো শর্ত করে যাই না, হেলিকপ্টারও চাই না, আর 2 পকেট ভরাও টাকাও চাই না। কথা বলবো, ছোট্ট গাড়ি নিয়ে যাই। এই গাড়িটা কোনো কারণে রাস্তার মাঝখানে থেকে কখনো সাইডে থাকে। বড় গাড়িগুলো এমন একটু জায়গা দেয় না। কথা বুঝতে পারছেন? খালি মনে হয় কুরবানির বড় গরুটার শিংয়ের মতো ছোটগুলোরে খালি গুতাইতে থাকে। কথা বলা সময় তো শুধু ভাইরা আমার সেখানেও এই কয়েকবার জ্যামের কারণে ডাকাতির শিকার হয়েছি। এই ছোট্ট পথ 200-250 কিলোমিটার, 100-150 কিলোমিটারের মধ্যে কয়েকবার ডাকাতের হাতে পড়তে হয়। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর আইন আমি প্রতিষ্ঠা করে এমন একটা দেশ তোমাদেরকে উপহার দিলাম যেই দেশে কোনো জেলখানা নাই, তার মানে কোনো আসামি হওয়ার মতো কোনো ব্যক্তি নাই। চিৎকার দিয়ে করলো সুবহানাল্লাহ। আসামি হওয়ার মতো কোনো ব্যক্তি, অপরাধী বলতে গেলে নাই। অপরাধ মুক্ত সমাজ তিনি তৈরি করেছিলেন। ছোট্ট শিশুটাও আইন জানে, বৃদ্ধ মানুষটাও আইন বুঝে যে এটা যদি অন্যায় করি তাহলে সেই অন্যায় পুলিশ থাকুক আর না থাকুক, র্যাব থাকুক আর না থাকুক, গোয়েন্দা, NSI, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, যত ধরনের NSI যাই হোক না কেন, যেই থাকুক আর নাই থাকুক, আমার এটা অপরাধ, অপরাধী। কি বলি, আমার অপরাধ কি? অপরাধী। সম্মানিত সুধী ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমরাতে গামেদিয়া একজন মহিলা নবীর কাছে এসে গেছে। এর আগে আর একটু বলি, নবীজি মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছেন। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছেন আমার নবীজি। আগন্তুক সাহাবী তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসাবতু হাদ্দান ফাকিম ফিয়া হুদুদাল্লাহ। আমি সীমা লঙ্ঘন করেছি, আপনি আমাকে শাস্তি দেন। তাহলে শাস্তি পাওয়ার জন্য একজন ব্যক্তি কার কাছে আসছে? নবীর কাছে আসছে। তাহলে সেই লোকটা তৈরি করতে সময় লাগছে কিনা? আপনি কেমন জানি কথা বলছেন না। এইরকম লোক তৈরি করতে ত্যাগ ছিল কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে। বাবা নিয়ে গেছেন যে আমার ছেলেটা মিঠাই খায়। নবী যে এত মিঠাই খায়, এটা তো ছোটবেলায় ডায়াবেটিস হয়ে যাবে, এর মিঠাইয়ের থেকে কিভাবে রক্ষা করা যায়? নবীজি বললেন, আজকে না কালকে আসো। পরের দিন নবীজি তাকে ডেকে এনে যখন কাছে আনলেন, কাছে আনার পরে বললেন, খবরদার মিঠাই খাইও না। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর এই কথাটা গতকাল বললেও তো পারতেন। কি বলেন ঠিক না? আপনি একদিন সময় নিলেন কেন? নবীজি বলছেন যে আমারও তো মিঠাই খাওয়ার অভ্যাস ছিল, তা আমারও নিজের অভ্যাস মিঠাই খাওয়া, আমি আরেকজনকে কিভাবে বলি যে তুমি মিঠাই খাইও না? সুবহানাল্লাহ। এ হলো আমার নবীজির জীবনের কি আমল। এই জন্য ভাইরা আমার, নবীজি এমন এক সমাজ তিনি তৈরি করেছিলেন, যে সমাজ বিনির্মাণে উমরে ফারুকের মতো এমন একজন ব্যক্তি যে নবীকে তরবারি দিয়ে জিততে এসেছিল,
আর সেই উমর এমন হয়ে গেল আল ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য আর মিথ্যার মাঝখানে যিনি পার্থক্য সৃষ্টিকারী হয়ে গেলেন। ওমরে ফারুক বলছেন, যদি কেউ নবীর সম্বন্ধে সামান্য কিছু বলে, আমার তরবারি তাকে 2 টুকরা করে ফেলবে। সেই ওমর এমন, একবার মদিনা মুনাওয়ারার মাটি কেঁপে উঠেছিল, মদিনা মুনাওয়ারার মাটি কেঁপে উঠেছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে লাঠি ছিল, মাটিতে আঘাত করবে না, মাটি থামো তুমি, শাহে মদিনা, আমার নবীজি এখানে শোয়া আছেন, তুমি কেন লড়তেছো? খবরদার, নবীর কষ্ট হবে। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাটি থামো, শাহে মদিনা এখানে শোয়া আছেন। এখানে সকল নবীর সরদার ইয়াসিন, ইয়া সাইয়্যিদ আল মুরসালিন, সকল নবীর সাইয়্যিদ আস-সাকালাইন এখানে শোয়া আছেন। অতএব সেই নবীর কষ্ট হয়, খবরদার, কিয়ামতের আগ পর্যন্ত তুমি আর কেঁপে উঠবে না। থেমে গেছে মাটি, সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক চিঠি লিখলেন, চিঠির বাহক ছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চিঠি নিয়ে ওমর ফারুক তাকে পাঠালেন, যাও নীল নদে একজন নারীকে, তাকে উলঙ্গিনী না করা পর্যন্ত, তাকে হোলি খেলা না খেলা পর্যন্ত, তাকে জবাই না করা পর্যন্ত, তার রক্তে হোলি খেলা না খেলা পর্যন্ত এখানে পানি বের হয় না। আমি ওমর চিঠি নিলাম, আমি শাসন করলাম, নদী শাসন। সুবহানাল্লাহ কোন? মুসলমান নদী শাসন করে, মানুষকেও শাসন করে, নদীকেও শাসন করে, পশু প্রাণীকেও শাসন করে। সুবহানাল্লাহ। কি वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये जहां चीज क्या लोहो कलम सब तेरे हैं। प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर সাথে যদি তুমি তোমার ভালোবাসার কানেকশন জুড়ে দাও, শুধু পৃথিবী নয়, লৌহ কলম তোমার কোথায় উঠা বসা করবে। সুবহানাল্লাহ। লৌহ কলম পর্যন্ত তোমার কথা শুনবে। তুমি এমন এক নবীর উম্মত, যে নবী হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছেন, তুমি তার উম্মত। তোমার পাওয়ার তো কম নয়, তুমি তো সেই নবীর উম্মত। কি বলেন? সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি দিয়ে পাঠালেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, চিঠিখানা নিয়ে যখনই আমি নীল নদীর ধুধু বালুময় নদীর বুকে যখন আমি ছেড়ে দিলাম, চিঠি টাচ করার সাথে সাথে, স্পর্শ করার সাথে সাথে গোটা নদীর মধ্যে বান শুরু হলো, বন্যা শুরু হয়ে গেল, পানির ফ্লো শুরু হয়ে গেল। তাহলে সেই নবীর উম্মত তো আমরা। তিনি তৈরি করেছিলেন মানব রচিত আইন আর আল্লাহর আইন। এই দুইটার মধ্যে পার্থক্য হলো, মানব রচিত আইনে মানুষ ভালো করার কোনো পলিসি নাই, বিচারের পলিসি আছে। সাক্ষী কিভাবে তৈরি করা যায়, কিভাবে একটা মিথ্যারে সত্য করা যায়, মানুষের বুদ্ধি তো এটা সকাল বিকাল ঠিক নাই। কাজে কাকে কিভাবে বিপদে ফেলা যায়, হাজার হাজার বুদ্ধি তৈরি করে একটা মানুষকে বিপদে ফেলাবার জন্য। অথচ ইসলাম বলেছে, লিল মুসলিমে আলাল মুসলিমে সিত্তু খিসাল। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6টা দাবি রাখে। তার মধ্যে একটা হলো লা ইউযিলুহু ওয়া লা ইউসাল্লিমুহু, তাকে কখনো অপমানিত করবে না এবং তাকে কখনো শত্রুর হাতে অর্পণ করবে না। কথা বুঝতে পারছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এই প্রস্তুতির মুহূর্তে একজন আগন্তুক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসাবতু হাদ্দান, আমি সীমা লঙ্ঘন করেছি। ফাতিম ফিয়া হুদুদাল্লাহ, আল্লাহর আইন আমার উপর আপনি বাস্তবায়ন করুন। নিজের অপরাধ স্বীকার করে নিজে সে শাস্তি নিচ্ছে, এটা কি কম কথা? এটা কি স্বাভাবিক কথা? আল্লাহর আইন মানুষকে যতক্ষণ পর্যন্ত বোঝানো যাবে না, ততক্ষণ পর্যন্ত এই অবস্থা তৈরি হবে না।
মদিনা মুনাওয়ারায় মক্কার কাফেররা সবসময় থরথর করে কাঁপতো যে নবীজি মদিনায় চলে গেলেন, দিন দিন খালি মুসলমানের সংখ্যা বাড়তেছে। এই জন্য কখনো গায়িকা পাঠাই দিত, গান ঢোল বাজনাওয়ালার মহিলা পাঠাই দিত, কখনো কখনো গুপ্তচর পাঠিয়ে দিত, যাওয়ার পরে খবর নিয়ে আসো মুসলমানরা এখন কি প্রস্তুতি, তাদের অবস্থা কেমন। তো একজন এই ধরনের গুপ্তচর হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছে যে আবু লুবাবা, মুসলমানরা কেমন প্রস্তুতি নিয়েছে, মুসলমানদের শক্তি কেমন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি মুখে কিছু বলেন নাই, তিনি খালি হাত দিয়ে দেখালেন, দেখেন আমার দিকে দেখেন। তার মানে মুসলমানরা যদি এবার তোমাদেরকে পায় তাহলে কসু কাটা করবে, কসু কাটা। মুসলমানের শক্তি এত এখন বেড়ে গেছে। সাথে সাথে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তার মাথার মধ্যে চিন্তা চলে আসলো, আমি তো ঠিক করি নাই, মুসলমানের কোনো গোপন খবর কোনো কাফেরের কাছে দেওয়া, এই জন্য ইসলামের বিধান নাই, কোন মুসলিম রাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কোন অমুসলিমকে নিয়োগ দেওয়া যাবে না। তাহলে মুসলমানের সমস্ত খবর পাচার করে দিয়ে দিবে। এই জন্যই হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে নিজে বিষয়টা স্টপ করার মতো হয়ে গেলেন যে আমি তো ঠিক করি নাই, আমি হাত দিয়ে ইশারা দিয়ে মুসলমানের শক্তিটা বুঝাই দিলাম, এটা আমি অপরাধ করেছি, মুসলমানের এই গোপন তথ্য এটা পাচার হয়ে গেল, মুসলমানের গোপন তথ্যটা কাফেরদের কাছে চলে গেল, কাজে এখন আমি তো অপরাধ করেছি। এখন সেই অপরাধ বুঝতে পেরেছে, আমরা অপরাধ করি বুঝি না, কালো টাকার পাহাড় জমে যায়, গভর্নমেন্ট বলেছে এটা সাদা করা যাবে, সাদা করার খবর পাই এখন সব ফ্ল্যাট কিনতেছে, এখন যত হালালের পদ্ধতি সব বের করে ফেলেছে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাজার থেকে 50 হাত লম্বা রশি কিনলেন। সময় হলে সুবহানাল্লাহ একটু কম, কত বড় লম্বা? 50 হাত। 50 হাত মানে এখান থেকে ওই মাহফিলের শেষ মাথা পর্যন্ত বিশাল লম্বা 50 হাত একটা বিরাট রশি তিনি কিনলেন। কেনার পরে দেখলেন যে আমি অপরাধ করেছি, এই অপরাধের শাস্তি আমাকে আমার নিজে হাতে নিতে হবে। তাও কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে ইমামতি করেন, নবীজির মসজিদ, মসজিদে নববী, এই মসজিদে নববীর খুঁটিতে তিনি পা থেকে মাথা পর্যন্ত নিজে নিজে রশি দিয়ে নিজকে বন্দী করে ফেললেন, নিজেকে আসামি বানালেন। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর আইন কিভাবে নবীজি বুঝাতে সক্ষম হয়েছিল। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নিজকে রশি দিয়ে বেঁধে ফেললেন। নবীজি ফজরের সময় যখন মসজিদে ঢুকতেছিলেন, ফজরের সময় ঢোকার মুহূর্তে তিনি আটকে উঠলেন, চমকে উঠলেন, কিরে এ আবার কি জিনিস, সাপের মতো রশি দিয়ে পেঁচানো। নবীজি কাছে গিয়ে দেখলেন যে তার প্রিয় সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, এ আবু লুবাবা, তুমি এটা এরকম করে বাঁধছো কেন? তাই হুজুর আমি অপরাধ করেছি, আর অপরাধের জন্য আসামিকে রশি দিয়ে বাঁধা হয়, এই জন্য আমি রশি দিয়ে বাঁধছি, কিন্তু আমার বিচার কি হবে তা জানা নাই। সুবহানাল্লাহ। আমি নিজে নিজেকে বন্দী করেছি। ইসলামের বিধান আজকে নামাজের শিক্ষা হলো আপনাদের। আমরা যখন সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার আগে নামাজ যখন শুরু করি তখন কানে উলা দেই, কি করি? আল্লাহু আকবার। কোন না কি করি? সবাই একটু উঠান দেখি হাতটা কেমন দেখায়, কোন না আল্লাহু আকবার, দেখেন না আল্লাহু আকবার, হাতটা আমরা উঠাই কিনা? তে কান বরাবর উঠাই, তার মানে কি? কান বরাবর উঠাইয়া কোন পক্ষ প্রতিপক্ষের কাছে যখন আত্মসমর্পণ করে তখন হাত উঠাইয়া সারেন্ডার করে যে আমার হাতে কিছু নাই, কোনো শক্তি নাই, আমি এখন নিঃস্ব, আপনি যা ইচ্ছা তাই আমাকে নিয়ে করতে পারেন। তখন ওই প্রতিপক্ষ খালি হাত দেখে, অস্ত্র নাই কিছু নাই, আস্তে করে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাই দেয়। কতক্ষণ না? আমরা যখন নামাজে দাঁড়াই তখন হাতটা কান পর্যন্ত উঁচু করে আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ আপনি মহান, কোনো শক্তি আমার কাছে নাই। এরপরে আস্তে করে নাভির নিচে হাতের উপরে হাত রেখে হ্যান্ডকাপ লাগাই, নিজের হাতটা নিজের হাতে বন্দি করে নিজকে আসামি বানাই। সুবহানাল্লাহ। এরপরে মালিকের প্রশংসা শুরু হয়, তখন আমার প্রশংসা থাকে না,
আমার ক্ষুধি, আমার গর্ব, আমার দর্প সব চুরমার করে দিয়ে তখন আমার প্রভুর আমি প্রশংসা শুরু করি। যেহেতু এখন আমি আসামি, আমি তার প্রশংসা না করলে আমার বাঁচার উপায় নাই। তখন আমি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরে আমি আবেদন করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার আপন বাড়িতে পাঠাবার ব্যবস্থা করেন। যে জান্নাত থেকে আসছি, বাবা আদম যেখান থেকে এসছেন ওই জান্নাতে আবার আমাদেরকে পাঠায় দেন। এই পথে যেন কোনো খ্রিস্টান এবং ইহুদি মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই পথভ্রষ্ট এদের সাথে যেন আমার দেখা না হয়। সুবহানাল্লাহ। রাস্তায় যদি আরো সন্ত্রাসীর দেখা হয় তো কই বলে যাও কই বেটা, আরো ভালো খবর আছে, কথা বলা নষ্ট করে ফেলতে পারে। এই জন্য আল্লাহর কাছে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব, যাতে দেখা না হয় অভিশপ্ত ইহুদিদের কারোর সাথে, কারণ দেখলেই ও আমার লোভ দিয়ে সরাই নেবে, কথা বল না। ঠিক পথভ্রষ্ট খ্রিস্টানদের কারোর সাথে যেন আমার দেখা না হয়। আপনি কি বুঝতে পারছেন? তাহলে আত্মসমর্পণকারী জাতি আমরা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্যই আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, মানব রচিত আইন এটা কি চাও? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর আইনের চেয়ে আর কার আইন পৃথিবীতে চমৎকার আছে? বড় পৃথিবীর মধ্যে আল্লাহর আইনের চেয়ে অতি উৎকৃষ্ট আইন আর কার আছে? এই জন্য আমি এগুলো আপনাদেরকে এক একটা উদাহরণ দিয়ে প্রমাণ করছি। আমি এখনো মানব রচিত আইনের পাশে এখনো যাই নাই। মানব রচিত আইনগুলোতে কি কি ধোঁকা আছে, কি কি প্রতারণা আছে, মানব রচিত আইনের মধ্যে কি কি ভেগ আছে, এটার মধ্যে কি কি নানা ধরনের কৌশল আছে, যেই কৌশলগুলোতে হযরতে দাউদ আলাইহিস সালাম দুইজন মহিলার বিচার করছিলেন। একজন মহিলা বৃদ্ধ বয়সী, বলেন না একজন মহিলা কি, সবাই কথা না বললে হবে না। একজন মহিলা কি বৃদ্ধ বয়সী আর একজন মধ্যম বয়সী। একজন বৃদ্ধ বয়সী আরেকজন কি মধ্যম বয়সী। তো বৃদ্ধ বয়সী মহিলাটা আর মধ্যম বয়সী মহিলাটা একটা বাচ্চাকে নিয়ে তর্ক করছিল, যে এই বাচ্চাটা দুইজনে দাবি করছে। বুড়ি যে সেও বলছে এটা আমার বাচ্চা, আর মধ্যম বয়সী যে এটাও মনে করছে তার বাচ্চা। হয়তো দাউদ আলাইহিস সালাম ওই বুড়ি মানুষটাকে বাচ্চাটা দিয়ে দিলেন, তাই তুমি নিয়ে যাও। উনি মনে করছেন যে বুড়ি মানুষ এখন তো এই বয়সের বাচ্চা হবে না, কাজে নেব। আর মধ্যম বয়সী যেটা, এটা তো আরো পাওয়ার সম্ভাবনা আছে। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে আব্বা কাজটা ঠিক হইল না। সুবহানাল্লাহ। দেখেন বাবাকে ওই মুহূর্তে তার ছেলে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন বাবা কাজটা ঠিক হইল না, আপনি যদি আমাকে একটু বুঝার সুযোগ দেন, একটু চিন্তা করার যদি সুযোগ দেন, তাহলে আমি এটা নিয়ে চিন্তা করি। হযরত দাউদ আলাইহিস সালাম ওপেন পিতা, আমার নবী বলেছেন আকরিমু আওলাদাকুম আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করবে। আমরা হলে সন্তানকে খালি লাথি মারি, খালি চাপাটাঘাত করি। ব্যাপারটা তুমি বেশি জানো না, আমি বেশি জানি, আমি তোর বাবা না। খবরদার, ছেলেকে নিয়ে কখনো এই ধরনের ধমক দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো। তোমার সন্তান যদি ব্যারিস্টার হয়ে আসে তাহলে তোমার চেয়ে সে আইন ভালো বুঝে, কি বলেন ঠিক কিনা? তোমার সন্তানটা যদি MBA করে আসে তাহলে ব্যবসা সম্বন্ধে তার জ্ঞান তোমার চেয়ে কি ভালো, সে পলিসি শিখে আসছে, সে পলিসি মেকার। সে ইচ্ছে করলে চীন, জাপান, আমেরিকা থেকে কিভাবে ব্যবসা খসাইয়া দেশকে সমৃদ্ধশালী করা যায় সেই ব্রেন নিয়ে কিন্তু আসছে। যদিও আমাদের এলিটগুলো, আমাদের এই ধরনের এই মানে ট্যালেন্ট পুল যেগুলো, এগুলোকে আমেরিকা পাইলে ওরা জায়গা দেয়, জমি দেয়, এরপর একটা খ্রিস্টান মাইয়া দিয়ে দেয়, কথা বল না, দেশের মধ্যে ধরে রাখে। অথচ ওই সম্পদগুলো যদি আমাদের দেশে আসতো, সোনার বাংলা সম্পদের উপরে ভাসতো। কন্যা সুবহানাল্লাহ, গ্যাসের উপরে ভাসতেছি, শুধু গ্যাসের উপরে নয়, আমরা বিশাল সম্পদের উপরে ভাসতাম। আমরা বিশাল সম্পদের উপরে ভাসতাম। এই যতটুকু সংকট আছে এই সংকটটাও হতো না, কথা বুঝতে পারছেন? আরো আমরা স্বাধীন হতাম, আরো নামাজের সংখ্যা বাড়তো, আরো মানুষের মধ্যে এই ছিনতাই, ধোঁকা, প্রতারণা, বাজারের মধ্যে সিটিংবাজি, ধান্দাবাজি, চান্দাবাজি এগুলো একটাও থাকতো না। কিন্তু আমাদের মেধাগুলোকে কেড়ে নিচ্ছে, আমাদের মেধাগুলোকে
চুরি করে নিয়ে যাচ্ছে, আমাদের মেধাগুলোকে আটকায় দিচ্ছে। ওই মেধাগুলোকে আনার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। না হলে এই বিশাল সম্পদের, অভাবনীয় সম্পদের দেশ বাংলাদেশ, কতক্ষণ না, একদিকে বান্দরবন আরেকদিকে সুন্দরবন, কতক্ষণ না, এই কক্সবাজার থেকে বিশাল একটা অংশ পাহাড়ি এলাকা, যেটি বন জঙ্গল থেকে নিয়ে বিশাল এক সম্পদ আমাদের পড়ে আছে। উত্তরাঞ্চলে সেই বরেন্দ্র অঞ্চল, কতক্ষণ না, সেখানে গাজীপুরের একটা বিশাল অংশ জুড়ে আমাদের সেখানে গাছের বিশাল সবুজ সমারোহ, শস্য শ্যামলিমায় পরিপূর্ণ হয়ে আছে। এ দেশটি এমন একটি দেশ, একদিক থেকে আবেগ, একদিক থেকে দরবেশ অলি আউলিয়ার দেশ, আরেক দিক থেকে সম্পদে ভরপুর। যেখানে অলিরা পা রেখেছেন, অলিদের দেহগুলো যেখানে পড়ে আছে, সেখানে বিশাল সমৃদ্ধ পূর্ণ মানুষ পরিণত হয়েছে, সেখানে বিশাল চমৎকার একটি সমাজ তৈরি হয়েছে। এদেশের অলি আউলিয়া পীর মাশায়েখ, শাহ আমানতের বাংলাদেশ, ওই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, শাহ আলীর বাংলাদেশ, খানজালালির বাংলাদেশ, পীর নেসারের বাংলাদেশ। ঠিক এমনি করে অলি আউলিয়া যারা যেখানে আছেন, আমি কাউকে নাম বলে বড় করা, কাউকে নাম না বলে ছোট করতে চাই না। সকলেই তাদের আপন অবস্থানে ওই তাহের শাহ রহমতুল্লাহ, মানে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, তারা এখানে এসে কোথায় শ্রীকোট আর কোথায় বাংলাদেশ, আলমগীর খানকা, সারা বিশ্ব জুড়ে এত বড় খানকার আয়োজন। এইখানে এতগুলো মানুষ হেদায়েতের পথ দেখছে, আপন আপন অবস্থানে বিশাল ইসলামের দুর্গ পীর মাশায়েখ ওলি আউলিয়া তারা এখানে আছেন, যে কারণে নালে বাংলাদেশ ক্রাইম জোনে পরিণত হয়ে যেত। বাংলাদেশ ক্রাইম জোনের কোনো সুযোগ নাই। এদেশে জঙ্গিবাদ এসেছিল, উৎখাত হয়ে গেছে। আমরা কথা বলেছি মিডিয়াগুলোতে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রেডিওতে কথা বলেছি, আমরা সভা সমিতিতে আমরা কথা বলেছি, আমরা সবখানে গিয়ে বলেছি এদেশে জঙ্গিবাদ চলবে না। এদেশের মানুষ পীর ভক্ত, ওলি ভক্ত, আউলিয়া কেরামের দ্বারা এদেশের মানুষের সামাজিক চিন্তাধারা গড়ে উঠেছে, এদেশের মানুষের মান মানসিকতা গড়ে উঠেছে। অতএব এই দেশ আল্লাহর আইনের যদিও বাস্তবায়নের বিষয়টি চোখে দেখা যায় না, কিন্তু আড়ালে প্রত্যেকের মধ্যে আল্লাহর আইনের বিধানগুলো তার কলিজার মধ্যে গাঁথা আছে। আমরা আমাদের এই সমাজকে ঠিক সেইভাবে আমরা গড়ে তুলছি। আলেম ওলামা প্রায় 2.5 লক্ষের মতো মাহফিল সারা দেশে হয়, লক্ষ লক্ষ আলেম বক্তৃতা দিচ্ছেন। আমরা মিডিয়াগুলোতে আমরা ওই বাতিলের বিরুদ্ধে সেখানে সিনা উঁচু করে আমরা কথা বলছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেমন শাহাদাত বরণ করেছিলেন, ঠিক এই সময়ের এক সাহসী সন্তান মাওলানা নুরুল ইসলাম ফারুকী, শহীদে মিল্লাত, তার মতো একজন ব্যক্তি আমার বন্ধু মানুষ। আমি তাকে গোসল দিয়েছি, আমি তাকে গোসল দিয়েছি। আমি দেখেছি যে কত নির্মমভাবে তার গলাটা কেটে ফেলা হয়েছে। সে আমার বন্ধু, আমার বাড়ি থেকে তার বাড়ি মাত্র 7 কিলোমিটার দূর, আমার বাড়িতে বড় হয়েছে। কথা বুঝতে পারছেন? একসাথে লেখাপড়া করেছি আমি। অতএব আমি যে কথাটি আপনাদের সামনে বলতে চাই সেটা হলো, যে দেশে আজকে বিশ্বনবী, প্যারা নবী, মহানবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনকে নিয়ে এই ধরনের লক্ষ মাহফিল এখানে হবে, এটা বাধা দেওয়ার মতো ক্ষমতা জগতের কারো। আমরা কোনোদিন তাদেরকে, যত বড় ওয়াহাবি হোক আর যেই মতেরই হোক না কেন, আমরা তাদেরকে কোনোদিন তাদের আস্তানা এখানে কাটতে দিব না। কথা খেয়াল করেছেন? যা হোক, আমি সময় লম্বা করে ফেলেছি, হয়তো আমি খুব ছোট করে আপনাদের কাছে বলে দেই, কয়েকটি কথা বলে শেষ করব। আসলে সাবজেক্ট তো অনেক জটিল সাবজেক্ট, যে আল্লাহর আইন আর বান্দার আইনের মধ্যে তুলনামূলক আলোচনা। কি করে আল্লাহর আইনের সাথে মানুষের আইনের তুলনা হয়, কিভাবে? এটা হতেই পারে না। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষকে যে জ্ঞান দিয়েছে সে জ্ঞান সামান্যতম জ্ঞান। এই সামান্যতম জ্ঞান দিয়ে সে মানুষ কি করবে? এই জ্ঞান দিয়ে সে নিজের হিসাবটা ঠিক মতো রাখে না, নিজের বুদ্ধিটা সে হারায় ফেলে। কথা কথা, নিজের বুদ্ধিটাও ঠিক মতো রাখে না, কাজে সে কি করে আইন রচনা করবে? অসম্ভব। ওই শুধু জয়যুক্ত হইয়াছে, জয়যুক্ত হইয়াছে কণ্ঠ ভোটে আইন রচনা, এটা ইসলাম কোনোদিন অনুমোদন করে না। ইসলামের অনুমোদিত বিষয় হলো যে মানব জাতির কল্যাণে কতটুকু। অতএব সেই ব্যক্তি মাগরিবের নামাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন,
আমার উপরে শাস্তি এসে গেছে, আপনি দয়া করে শাস্তি দিন। আর হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদেরকে হাতের ইশারা দিয়ে বলেছিলেন, মুসলমানের শক্তি এখন তুঙ্গে, মুসলমান পাইলে তোমাদেরকে কচু কাটা করবে। তিনি এটাতে প্রায় স্টপ করার মতো যে আমি এই কথাটা বলা ঠিক করি নাই। তখন উনি বাজার থেকে 50 হাত লম্বা রশি কিনে নবীর মসজিদের খুঁটিতে তিনি বেঁধে ফেললেন, তিনি অপরাধী বানালেন। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির মধ্যে এই অপরাধের চিন্তা, অপরাধটা কাকে বলে, অপরাধ কোন জিনিসটা, এই বিষয়টা এটা তাকে না বোঝানো যায়, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে কোনোদিন মানুষে পরিণত করা যাবে না। খালি ধরলেন আর জেলখানায় দিলেন, উকিল ব্যারিস্টাররা 2 দিন পরে তারে জামিন নিয়ে বাইর করে ফেলবে। কিন্তু ইসলামের আইনে জামিন নাই, ইসলামের আইনে জামিন নাই, ইসলামের আইনে বিচার। ইসলামের আইনে বিচার কেমন? ওই যে মসজিদের চাদর চুরি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে পাঠালেন, দেখো তো এই চাদরটার দাম কত। তারা বললেন এটার দাম 1 দিরহাম। কতক্ষণ না, তার মানে বাংলাদেশি টাকা অন্তত পক্ষে 300 টাকা বা 500 টাকা দাম। যখন 500 টাকা দাম, নবীজি বলছেন হাত কাটো। যখনই হাত কাটার জন্য প্রস্তুতি নিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনই যার চাদর সে নবীজিকে বলা শুরু করলো যে হুজুর আমি মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, আমার একটা চাদরের কারণে তার মূল্যবান হাতটা যাবে। আপনি জানেন হাত কাটলে কোন হাত কাটতে হয় জানা আছে? যদি চোর চুরি করে তাহলে হাত কাটলে কোন হাত কাটতে হয় জানা আছে? ডাইন হাত, ডাইন হাত, বাম হাত না। কোন হাত? ডাইন হাত। তাও ডাইন হাতে কবজি সহ আলাদা করতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাটার পরে যেন রক্তক্ষরণ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে চোরটা চুরি করছে, এমনি চুরি করে নাই, ওর বউ খেদাইছে তারে, ওর বাচ্চারা তাকে দৌড়াইছে, বাচ্চা তার ঘরের স্ত্রী তাকে বাধ্য করছে চুরি করতে, যেহেতু তার উপার্জন নাই এই জন্য চুরি করছে। ওমরে ফারুকের কাছে চোর আনা হলো, আমরা হলে তো ওরে অন্তত পক্ষে অর্ধেক শেষ করে নিয়ে আসতাম। কি বলে ঠিক না? কিল ঘুষি হাত পাও ভাঙ্গা সবগুলো চুরমার করে দিয়ে নিয়ে আসতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন দেখো তদন্ত করে কি কারণে সে চুরি করেছে। চুরির রিপোর্ট চলে আসলো যে তার পরিবারের রক্ষার্থে ক্ষুধাটাকে সামাল দিতে পারছে না, তার পরিবার কাঁদছে, যে কারণে বাধ্য হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা কাতআ ফি আমিল মাজাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো দেশে দুর্ভিক্ষ হয়, দুর্ভিক্ষের সময় যদি চুরি হয় তাহলে ওই সময় চোরের হাত কাটা যাবে না। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন? এই যে অ্যানালাইসিস, একজন বিচারক, যদি আমি সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি হই আর যদি আমার কাছে আইন আসে তাহলে আমি তদন্ত করে দেখবো যে লোকটা কি কারণে চুরি করছে, তোমরা একটু খুঁজে বের করো। নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা হতো, তারপরে শেষ লোকটি শাস্তির উপযুক্ত কি না। এখন আসেন জজ কোর্ট এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। কথা কথা জজ কোর্ট, হাইকোর্ট, এরপর কি সুপ্রিম কোর্ট। আসেন হাইকোর্ট হলো হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম সেই বুড়ি মহিলাটাকে বাচ্চাটা দিয়ে দিছে। একটা বাচ্চা নিয়ে 2 জন মহিলার দ্বন্দ্ব, 2 জনে দাবি করছেন এই বাচ্চাটা তার। এখন যার বয়স বেশি তাকে দিয়ে দেওয়া হয়েছে। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আব্বা এইটা বোধহয় ঠিক হইল না আদবের সাথে। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম তিনি তার সন্তানকে সম্মান করলেন। সুবহানাল্লাহ। নিজের ছেলেকে সম্মান করতে বাধা আছে? মাথায় একটু হাত বোলাই দেন যে বাবা দেখো তো এটা কেমনে হিসাবটা হবে, আমার একটু বোঝাও তো। আপনি দেখবেন মনটা খুশি হয়ে যাবে, ছেলে ভালো লেখাপড়া করে এসছে, ছেলে আধুনিক বিজ্ঞানের সাথে জড়িত হয়েছে, বিশ্বায়নের যুগে এই ছেলে অনেক এগিয়ে গেছে, অ্যাডভান্স। আমি যা বুঝি না আমার ছেলে তার চেয়ে কি ভালো বুঝে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আর তার পিতা হযরত দাউদ আলাইহিস সালামের জ্ঞানের মধ্যে এই দেখেন কি চমৎকার ডায়ালগ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম কে তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম বলছে ঠিক আছে বাবা তুমি দেখো তো আমি যদি কাজটা ঠিক না করি তাহলে কেমনে করা যায় দেখো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন মহিলাকে, বৃদ্ধ মহিলাকে বললেন যে বাচ্চা তো তোমার কোলে। হ্যাঁ, যাও একটা ছুরি আনো। মহিলা সাথে সাথে দৌড়াইয়া একটা ছুরি আনছে।
হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে আমি এই বাচ্চাটাকে এখন 2 টুকরা করব, এক টুকরা তোমাকে দিব, আরেক টুকরা ওই মধ্যম বয়সী মহিলা যে তাকে দিয়ে দিব। বুড়ি মহিলা বলছে দেন, অর্ধেকটা আমাকে দেন আর অর্ধেকটা ওরে দিয়ে দেন। আর যেটা মধ্যম বয়সী সে বলছে না হুজুর সুলাইমান, আপনি আমার সন্তানকে মারবেন না, এই সন্তান ওর কোলেই থাক, ওই বৃদ্ধ মহিলার কোলেই থাক, অন্তত পক্ষে 10 বছর পরে হলো আমি যাইয়া তার একবার দেখতে পাবো। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? তখনই হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে প্রকৃত অর্থে এই বাচ্চাটির মা ওই মধ্যম বয়সী মহিলাটা। জোরে করবেন সুবহানাল্লাহ। ছোট্ট আরেকটা কই, শেষ শেষ। আচ্ছা, আরেকটা ঘটনা বলি। বদরের যুদ্ধ চলছে। কিসের যুদ্ধ? একটু সবাইকে কথা বলতে হবে। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ চলছে। তো বদরের যুদ্ধের মধ্যে মুসলমান 313 জন। কতজন মুসলমান? আর কাফের সংখ্যা 1000-এর উপরে। কাফেররা যুদ্ধের ময়দানে আসার পরে এরা মুসলমানদেরকে দ্বিগুণ 3 গুণ দেখতেছে। এদের চোখের মধ্যে মুসলমানের সংখ্যা অনেক। তা আবু জাহাল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খাল, উকবা ইবনে মুআইদ, এগুলো হচ্ছে আরবের বড় বড় নেতা। এই নেতারা সব এখানে আসছে। এরা নবীজির মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। উকবা ইবনে আবি মুআইদ নবীজি আল্লাহর কাছে হাত তুলে বলেছেন, ইয়া রাব্বে আলাইকা আবু জাহাল, আলাইকা আবু জাহাল, আলাইকা উতবা, আলাইকা সাইবা, আলাইকা উমাইয়া ইবনে খাল, আলাইকা উকবা ইবনে মুআইদ। আল্লাহ এদের নাম ধরে ধরে তোমার কাছে এজহার করলাম। থানায় গিয়ে এজহার করে না? এজহার মানে নাম দেয়, নাম দেয় অমুক অমুক অপরাধী। নবীজি তাদের নাম দিয়ে নালিশ করলেন কার কাছে? আল্লাহর কাছে। কোন জায়গায়? কাবা ঘরের সামনে। কাবা ঘরের সামনে অপরাধীদের নাম দিয়ে দিয়ে নবী আল্লাহর কাছে তাদের ডায়েরি করে দিলেন। এই যে থানায় জিডি করে না, নবী জিডি করলেন। তো নবীজি যখন জিডি করলেন, জিডি করার সাথে সাথে আমার আল্লাহ বললেন ওয়াসবির কামা সাবারা উলুল আজম, আপনি ধৈর্য ধরেন, এদেরকে সবগুলোর একসাথে এক জায়গায় আপনার হাতে দিয়ে দিব, তখন যেভাবে ইচ্ছা সেভাবে এদেরকে মাইরেন। কথা বুঝতে পারছেন? বদরের যুদ্ধ মুসলমানরা এমন এক জায়গায় আগে থেকে দাঁড়াইছেন যে সূর্য পিছন দিক থেকে উদিত হচ্ছে, আর কাফেররা এমন একটা জায়গায় যে সূর্যের আলোটা চোখের মধ্যে ঠিক লেগে পড়তেছে। এক একজনের সরিষার ফুল দেখা শুরু করছে। আবু জেহেল কাছে আসছে। আবু জেহেল আসার পরে সমস্ত সৈন্য বলছে যে আমরা যুদ্ধ করব না। আবু জেহেল বলছে হায় হায় হায়, এটা কেমন কথা কও? আমি তো লুঙ্গি খুলে ল্যাংটা হইয়া তাদের কাছে দেখাইছি। আরবের নিয়ম হচ্ছে নবীজি বারবার, এটা হাদিসের কথা এই জন্য বলছি, নবীজি বারবার বলছেন চাচা আপনি চলে যান মক্কায়, আমি যাই মদিনায়, আমার পেট্রোল টিম আমি পাহারা দেই, আমি এটাকে ট্রানজিট ব্যবহার করতে দিব না। মুসলমানের বিরুদ্ধে মরণাস্ত্র বহন করে আবু সুফিয়ান এখান থেকে নিয়ে যাবে মক্কায়, এই জমিনটা ব্যবহার করবে, আমি সেই সুযোগ দিব। তো যখন আবু সুফিয়ান চলে গেছে তখন আপনার আমার মধ্যে তো কোনো দ্বন্দ্বের প্রয়োজন। তাহলে আপনি একটা কাজ করেন চাচা, আপনি চলে যান, আমিও চলে যাই, চাচা ভাতিজার যুদ্ধ পৃথিবী খুব ভালো চোখে দেখবে না। ওই মুহূর্তে আরবের নিয়ম হচ্ছে যদি কাপড় খুলে ফেলে তাহলে সে যুদ্ধ করবেই, না করে সে যাবে না। আবু জাহেল বলছে যে আমি তো কাপড় খুলে ফেলছি, এখন তার যাব না। তোমরা কি কও? ওই মুসলমানের সংখ্যা অনেক বেশি। অনেক বেশি কেমনে? তোমরা কি দেড় ব্যাটারি হয়ে গেছো নাকি? দেড় ব্যাটারি বুঝেন? হ্যাঁ, একজনকে কয়জন দেখে? দুইজন দুইজন, ডবল ডবল দেখছে। তোমরা কি দেড় ব্যাটারি হয়ে গেছো? কয় আমরা দেড় ব্যাটারি হয়েছি না 3 ব্যাটারি হয়েছি, এটা পরের কথা, আপনি নিজে দেখেন। আবু জাহেল দেখে বলছে অসংখ্য মুসলমান, মুসলমান মাত্র 313 জন, কিন্তু চোখে দেখতেছে কি ডবল আর ডবল। এখন আবু জাহেল তার সৈন্যদের সাথে পরামর্শ করলো তাহলে কি করা যায়? মুসলমানের সংখ্যা তো বোঝা যাচ্ছে না, কাজে ভিতরে আমরা একজন কাউকে পাঠাই দিয়া চুপ করে মুসলমানের সংখ্যাটা গুনে আনি, আমাদের মধ্যে কাউকে গোয়েন্দা হিসাবে পাঠাই দিই। এন্ড গোয়েন্দা হিসেবে পাঠাবে কাকে? ওই পাশে তো সবার মাথায় পাগড়ি, কথা বলো, ওই পাশে যারা দাঁড়ানো আছেন সবার মুখের মধ্যে লম্বা দাড়ি, তাদের পোশাক ইসলামের পোশাক। এই পাশ থেকে যেগুলো যাবে এগুলোর তো কিছুই নেই,
গেলেই তো ধরা পড়ে যাবে, কথা বল না। বহু কষ্ট করে একজন মনমোহন সিং পাইছে, কথা বল না। মনমোহন সিং ছিলেন না, ওই যে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, এই লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, লম্বা করে জামা, দেখলে বড় ইমাম সাহেবের মতো বুঝায়। এরকম একজন মনমোহন পাইয়ে গেছে। ঠিক আছে, তুমি ভিতরে ঢুকো, ঢুকার পরে দেখো তো মুসলমান কয়জন। বর্ডার ক্রস করে যখন ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকার সাথে সাথে আবু বকর সিদ্দিকের নজরে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, এদের চোখ এত তেজ, এরা 2 নম্বর কোনোদিন দেখেন না, 1 নম্বর সারা, কাজে 2 নম্বর চোখের সামনে পড়লেই ধরা পড়ে যায়। ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজিলু বিনুরিল্লাহ। এরা আল্লাহর নূরে দেখে, আল্লাহর ওলিরা আল্লাহর নূরে দেখে, দেখেই বুঝতে পারে যে এটা চোর না ডাকাত, এটা বদমাশ না কি, এটা দেখে বুঝতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেই কাছে গিয়ে হাত ধরে বসে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সুবহানাল্লাহ না, কি বলছেন? ইউ আর আন্ডার অ্যারেস্ট, তুমি এখন আমার হাতে বন্দী। কেন? আমার তো দাঁড়িয়ে আছে, আমার তো পাগড়ি আছে, আমার তো টুপি আছে, তাহলে কি কালেমা বাতাও, কলেমা কও, কলেমা কও। তখন সে কলেমা শোনালো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কলেমা? জোরে বলুন, এটা তো কলেমা, কলেমা বাতাও। তখন কলেমা কইতে গিয়ে অনেক কলেমা বলছে, ধরা পড়ে গেছে পুরা। এখন এই অবস্থা দেখে হযরত উমর দৌড়ে আসছে। উমর বলছেন, এটা কে? উমর, এটা 2 নম্বর, এটা ওপার থেকে আসছে। জিজ্ঞাসা করতেছে, কয় না, কিছুই কয় না। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার চোখটা আরো করা। ওমর আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর এটা কে? কয়টা? 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর। এটা ওই পার থেকে বর্ডার পাস করে এই করে আসছে। এখন আমি জিজ্ঞাসা করতেছি, ও কিছু কইতে চায় না। ওমরে ফারুক বলছে, আমাকে দেন, রিমান্ডে নেই। রিমান্ডে নেওয়ার পরে ইসলামের রিমান্ড বড় মারাত্মক। ইসলামের পৃথিবীতে রিমান্ড শিখাইছে ইসলাম, আইনের 313। আর আমি আল্লাহর ক্যামেরায় ওদেরকে হাজার হাজার দেখাই দিব, যাতে করে তাদের কলিজায় ভয় সৃষ্টি হয় যে ও পারে যারা আছে তারা সংখ্যায় কম না। বট করে করুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওমর তোমার রিমান্ডে দেওয়া যাবে না, তুমি যদি কিল ঘুষি মারো তাহলে অসুবিধা। নবীজি থেকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে বললেন, কেন তোমরা কত? কইতে চায় না। শেষে বললেন, তুমি নাস্তা পানি খাইছো? হ্যাঁ খাইছি। কোথায় খাইছো? আমি আসার আগে আমাদের উট জবাই হয়েছে। নবীজি বললেন, উট জবাই হয়েছে? কয়টা উট? 3টা উট জবাই হয়েছে। নবীজি ওমরে ফারুক আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বললেন যে, কাফের সংখ্যা তোমরা বের করার চেষ্টা করেছো, আমি তো বের করে ফেলছি। কেমন? 3টা উট জবাই করছে এবং সবাই খাইছে। তাহলে 3টা উট খাইতে গেলে, একটা উট 350 লোক খাইতে পারে, তাহলে 3টা উট হইতে গেলে 1000-এর উপরে ওরা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিমান্ড শেষ, আসামি বন্দী করো। তার গায়ে নবীজি হাত দেন নাই, তার কান ধরে মোচড় দেন নাই। আমার মানব রচিত আইনের মধ্যে হাত ভাঙ্গো, পা ভাঙ্গো, ইলেকট্রিক শক দাও, ডিম ঢুকাও, কথা বল না, কত রকম কায়দা। এই সব কায়দায় সব কথাগুলো বাইর করে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, না, এই শাস্তি তাকে অপরাধ প্রমাণিত হওয়ার আগে এই শাস্তি দেওয়া যাবে না। কথা বল না, অপরাধকে প্রমাণ করতেই হবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে দাবি করছে যে এই জমিটা আমার, তাকে দলিল দেখাইতে হবে, কি বলেন, ঠিক কিনা? আর যে অস্বীকার করছে তাকে নবীজি কসম দেওয়াইতেন যদি কোনো কিছু না পাওয়া যায়। যা হোক, আমার আলোচনা শেষ করি। আগামীতে আবার ইনশাল্লাহ যদি সুযোগ হয়, আমি যদি এই বিষয় অথবা অন্য কোনো নতুন বিষয়ের উপর আমাকে আলোচনা দেওয়া হয়, ইনশাল্লাহ আমি আলোচনা করব। শেষ যে কথা বলতে চাই 2-3টা জিনিসকে মিলিয়ে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন এমনই একজন মহান ব্যক্তি যে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি। তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রশি দিয়ে বাঁধছো কেন? বাঁধছি আমি আসামি। তাহলে তোমার মুক্তির ব্যাপার কি? মুক্তির ব্যাপার আপনি জানেন, আপনি আল্লাহর সাথে কথা বলেন যে আমি অপরাধ করেছি, আমাকে উনি ক্ষমা করবেন কিনা। সুবহানাল্লাহ। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি বিচার করতে গিয়ে কি করলেন? তিনি শিশুটাকে 2 টুকরা করতে গিয়ে সেখানে মা কেঁদে উঠল।
তিনি প্রকৃত দাবিদারের কাছে তার সন্তানকে কি করে দিলেন? ফিরিয়ে দিলেন। শেষ পর্যন্ত বদরের যুদ্ধে এমন এক অবস্থা হলো, বদরের যুদ্ধের মধ্যে সেই যুদ্ধে 14 জন মুসলমান শহীদ হলেন, আর কাফের মূল্য 70 জন, আর কাফের 70 জন বন্দী হলো। এই 70 জন কাফেরের মধ্যে সব নেতা শেষ, খালি একটা নেতা বাকি আছে, সেটা হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যে কষ্ট দিয়েছে উমাইয়া ইবনে খালদ। এ পাহাড়ের উপরে উঠেছিল, যখন পাহাড়ের উপরে উঠেছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ, যদি এই বাঁচে তাহলে আমার অবস্থা খারাপ হবে, নবীজি ওকে ধরার ব্যবস্থা করেন। আমার নবীজি হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা সাল্লিতহু কালবাম মিন কেলাবি, আল্লাহ তোমার কাছে তো অনেক কুত্তা আছে, তুমি একটা কুত্তা দিয়ে ওরে শেষ করে দাও। সাথে সাথে আসমান থেকে কোত্থেকে কুত্তা আসলো, ওই কুত্তার কামড়ে উমাইয়া ইবনে খালদ তাকে কুত্তা কামড় দিয়ে তসতস করে ফেললো, তাকে মেরে ফেললো। সুবহানাল্লাহ কোন আরো যেন সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হওয়ার পরে 70 জন বন্দী, এই বন্দীদেরকে নিয়ে তিনি কি করবেন? এদের বিচার এখন হবে। এই বিচারের মধ্যে বন্দীদের জন্য ওদের গায়ে কাপড় নাই। 17ই রমজান প্রচন্ড ঠান্ডা বাতাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে খাবারের যা আছে নিয়ে আসো, কেউ কাঁচা খেজুর, কেউ শুকনা খেজুর, সে তাজা রুটি, কেউ শুকনা রুটি। নবীজি শুকনা রুটি শুকনা খেজুর সাহাবীদের বললেন তোমরা খাও, আর তাজা খেজুর এই বন্দীদেরকে খাওয়াও। বন্দীরা খুশি যে এত বড় আমরা ক্ষতি করলাম, তারপরও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাজা খেজুর খাওয়াইতেছে। এরপরে থরথর করে কাঁপছে ওরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার যার গায়ে অতিরিক্ত পোশাক আছে, কাপড় আছে, আমাকে দাও। সব কাপড় নবীর কাছে জমা দিলেন সাহাবায়ে কেরাম। নবীজি এই 70 জন কাফেরের গায়ে জড়িয়ে দিয়ে তিনি শীত বস্ত্র বিতরণ করলেন কাফেরদের গায়ে। তারা অবাক হয়ে গেল যে দয়াল নবী এমন হতে পারে। এরপরে নবীজি তাদেরকে নিয়ে যাবেন মদিনায়। বদর থেকে মদিনার দূরত্ব হলো 154 কিলোমিটার। কত? 154 কিলোমিটার। 154 কিলোমিটারের পথ অতিক্রম করতে সাহাবায়ে কেরামেরই উট নাই, এদের ঘোড়া তেমন নাই। নবীজি বলছেন সব বন্দী উট আর ঘোড়ার পিঠে উঠাও, আর তোমরা পায়ে হেঁটে হেঁটে যাও। যেরকম সুবহানাল্লাহ। মসজিদে নববীতে বিচার বসে গেল। পরের দিন আইনের বিচার শুরু হয়ে গেল, কোনো বিলম্ব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সবাইকে মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছিলেন। কারো তো ইয়ে ছিল না, জেলখানা তো ছিল না নবীর মদিনায়। নবীর মদিনায় কি ছিল না? জেলখানা ছিল। অতএব মসজিদের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি কোকাচ্ছিলেন, উনি খুব কষ্টে কোকাচ্ছিলেন, রশিটা খুব শক্ত করে বাঁধা হয়েছিল। নবীজি তার কোকানো শুনে, আওয়াজ শুনে তিনি বের হয়ে এসে দেখলেন চাচা এই অবস্থা। তিনি কাছে যান নাই, কারণ তার রশি স্বজন প্রীতি করে যদি এটাকে ঢিল করে দেওয়া হয় তাহলে বাকি 69 জনের রশি ঢিল করে দিতে হবে। নবী চলে গেলেন, কে জানি সেই রশি ঢিল করে দিয়েছে। পরের দিন নবীজি বিচারে বসলেন। এমিকাস কিউরি, আইনের লোক, হযরত ওমর, আবু বকর সিদ্দিক, উসমান, আলী সবগুলোকে বসালেন। সাহাবায়ে কেরামকে বসাইয়া বললেন যে আজকে আমি শুধু একাই বিচার করব না, এই 70 জন বন্দীর বিচার তোমরা করবে। ওমর তুমি বলো এদের কি বিচার হতে পারে? হযরত ওমর বলছেন আমি সারা রাত তরবারি ধার দিছি, সারা রাত তরবারি কি দিছি? ধার দিছি। এদের একটাকেও রাখা যাবে না, এদের কল্লা কলম বানাই দিতে হবে, এদের কল্লা উড়াবার জন্য আমি রেডি। আপনি বলেন 111 222 3, আমি সুযোগ শুরু করে দিই। নবীজি বলছেন থামো থামো, তুমি কল্লা কাটার জন্য ছুরি ধার দিয়েছ। নবীজি আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর এই 70 জন আসামির ব্যাপারে, বদরের এই 70 জন বন্দীর ব্যাপারে কি বিচার করা যায়? হয়তো আবু বকর সিদ্দিক বলেন, হুজুর এগুলোকে ছাইরা দেন, এদের গায়ে হাত দিয়েন না, ছাইরা দেন, এদের সবগুলোকে ছেড়ে দেন। নবীজি বলছেন থামো, যদি এদেরকে বিনা বিচারে ছেড়ে দেওয়া হয় কি করো? অসুবিধা না। নবী করিম ওপেন ডাইসে সবার সামনে সাহাবায়ে কেরামকে বলে যে তোমরা সবাই বলো বিচার কি হতে পারে। তিনি উমরকে জিজ্ঞেস করলেন, উমর তুমি এত বড় শক্ত হইলে কেন? কয় হুজুর সেই ইয়াম্বু হয়ে কোথায় তারা এসেছে, মক্কা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে এসেছে আমাদেরকে মারার জন্য, এদেরকে রাখা যাবে না। আর আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলেন যে তুমি তারা ছেড়ে দিতে বললে কেন? এই কারণে যে তুই এখানে বন্দী আছে আপনার চাচা, বন্দী হয়ে আছে আপনার জামাই আমর, কাজে চাচার জামাই
এগুলোকে যদি আপনি শাস্তি দেন, তাহলে জামাইয়ের গায়ে হাত দিলে আছে না এক ধরনের ইন্দুর, মারলে পরে গন্ধ আসে, কতক্ষণ। তো কাজেই একটা বিশাল বড় ধরনের বদনাম হয়ে যাবে সারা পৃথিবীতে। এই জন্য নিজেদের মধ্যে এই বিচার দরকার নাই, আপনি তাদেরকে ছেড়ে দেন। নবীজি সাহাবা ইকরাম বলেন কি বিচার হতে পারে? তারা বলছেন আবু বকর, ওমর, কারো বিচার মানি না। নবী আপনার কাছে আমাদের অনুরোধ, মুক্তিপণ দিয়ে দিয়া ওদের জরিমানা আদায় করে ছাড়েন। নবীজি বলছেন তাহলে একমত হলাম, জরিমানা দিয়ে তারা বাঁচবে, জরিমানা দিয়ে তারা মুক্ত হবে। ইসলামের বিচার শিরচ্ছেদ নয়, ইসলাম তাদেরকে কল্লা উড়াবার জন্য সেখানে বসে নাই, এত বড় কষ্ট দিয়েছে। তারপরও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্ধান্ত দিলেন সাহাবা ইকরামের মতামত নিয়ে, যদিও তিনি সেখানে নিজের অভিমত ব্যক্ত করে একাই বিচার করতে পারেন। তারপর আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। অতএব সবাই মিলে যখন সিদ্ধান্ত হয়ে গেছে, অতএব মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এর উপরে ভিত্তি করে নবীজি যে বিচার আপনি করেছেন, আপনি এই বিচারের উপরে ভিত্তি করে জরিমানার উপরে ছেড়ে দেন। সেদিন তাদেরকে জরিমানার উপরে ছেড়ে দেওয়া হলো। নবী বলছেন আমার চাচার জরিমানা হবে ডবল। সুবহানাল্লাহ। আমার চাচার জরিমানা হবে কি? কেন ডবল হবে? যেহেতু রাতের বেলায় যে কোখানি ছিল, কিছু করে কোখানি বন্ধ হয়ে গেছে, নিশ্চয়ই কেউ এটা ঢিলা করে দিছে। তো ঢিলা করে দেওয়ার কারণে সে সুযোগ পেয়েছে, কিছু সুবিধা নিছে। এই সুবিধা নেওয়ার কারণে তার জরিমানা হবে কি? ডবল। সুবহানাল্লাহ করবেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন নবী কাউকে কি এখানে আইনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করছেন? কোনো কম্প্রোমাইজ করেন নাই। আবু লুবাবার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, নবী আমি তার উপরে খুশি হয়েছে, সে নিজে নিজেকে বন্দী করেছে, অতএব রশি খুলে দেন। তিনি গিয়ে বলেন আবু লুবাবা আল্লাহ তোমাকে মাফ করছে। কয় হুজুর সব ঠিক আছে, কিন্তু আপনি নিজে হাতে রশি খুলে না দিলে আমি বুঝবো না যে আল্লাহ আমাকে মাফ করছেন কিনা। উনি নবীজি তার নিজের গায়ের রশি আস্তে আস্তে করে খুলে নেবেন। সুবহানাল্লাহ। তার জীবনের অপরাধ থেকে তিনি মুক্তি লাভ করলেন। আর এমরাতে গামে দিয়া ওই যে মেয়েটা মহিলা নবীর কাছে এসে বিচার প্রার্থনা করলো যে নবী আমাকে শাস্তি দেন। নবী বলছেন তুমি কি অপরাধ করেছো? তোমার কাছে কোনো আলামত নাই। মহিলা বলে উঠলো নবী আমার কাছে আলামত নাই, তবে আলামত আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝি না, তবে আপনি মনে হয় দেখছেন। সেটা হলো যে আমার পেটের ভিতরে একটি জারজ সন্তান, পেটের ভিতরে একটা অবৈধ সন্তান আছে, এটা অবৈধ সন্তান। কাজে নবীজি এই অবৈধ সন্তানকে নিয়ে আমি কবরে যাব না, আমি আল্লাহর আইনের প্রতি বিশ্বাসী, আমি আল্লাহর আইনের বিচার চাই, আপনি আমাকে শাস্তি দেন, আমি রেডি হয়ে এসেছি। মহিলা জানে যে একজন মহিলা যদি গর্ভধারণ করে বেবিচারিণী হয়, তাহলে শাস্তি কত বড় কঠিন। তাকে গর্ত করে বসাই দিয়ে এরপর তারপরে পাথর মারতে হয়, পাথরের স্তূপ করে তাকে মেরে ফেলতে হয়, টুকরা টুকরা ঝাঁঝরা হয়ে যায় তার শরীর। মহিলা তার এত কঠিন শাস্তি জানার পরও নবীজির কাছে এসে শাস্তি প্রার্থনা করলো। নবীজি বললেন তোমাকে আমি শাস্তি দিতে পারবো না। মহিলা বলছেন কেন শাস্তি দিতে পারবেন না? তুমি অপরাধ করেছো ঠিক, কিন্তু তোমার গর্ভের সন্তানটা অপরাধ করে নাই। কাজে তুমি ফিরে যাও তোমার ঘরে, যেদিন জন্ম নেবে সেদিন তুমি কোলে নিয়ে আসবে, তারপর আমি তাকে শাস্তি দিব। মহিলা চলে গেল তার ঘরে, কিন্তু সেই মহিলার পিছনে নবী কোনো গোয়েন্দাগিরি, কোনো নজরদারি, কোনো পুলিশ, কোনো কনস্টেবল দেখে রাখো অপরাধীকে রাখেন নাই। তিনি জানেন আল্লাহর আইনে বিশ্বাসী যারা, কোরআনের পথে যারা আছে, ইমানের উপরে যারা প্রতিষ্ঠিত, আমলের উপরে যাদের জীবন করা, তারা কোনোদিন অপরাধ জগৎ থেকে কখনো আত্মগোপন করবে না। চিৎকার করে সুবহানাল্লাহ। তাই হলো নবীজি তার পিছনে কোনো গোয়েন্দাগিরি, নজরদারি কিছুই ব্যবস্থা করেন না। 1 বছর পরে মহিলা শিশু কোলে নিয়ে নবীর কাছে এসে বলছে নবী আমাকে শাস্তি দেন। নবীজি বলছেন মহিলা তোমাকে আমি শাস্তি দিতে পারবো না। কেন? আপনি তো বলছেন শিশু জন্ম নিলে আপনার কাছে আসলে আপনি শাস্তি দিবেন। নবী বলছেন কোরআনের আইন আছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একটি শিশু জন্ম নিলে মায়ের বুকে যতক্ষণ পর্যন্ত 2 বছরের দুধ পান করার বয়স তার শেষ হবে না, তার আগে তোমাকে শাস্তি দেওয়ার কোনো বিধান নাই। অতএব তুমি চলে যাও, 2 বছর দুধ পান করো, এরপরে দুধ পান করাও, তারপর আসো আমি তোমাকে শাস্তি দিব। আপনি এখন চিন্তা করে দেখেন যে ইসলাম কেমন মানুষ তৈরি করেছে, যে উপলব্ধি অপরাধ কাকে বলে এটাকে তাদের ভিতরে সৃষ্টি করেছে। কিন্তু মানব রচিত আইনের মধ্যে অপরাধকে বুঝা, অপরাধ কাকে বলে এই জিনিসটাকে বুঝার জন্য কোনো পলিসি কোনো কেউ তৈরি করে না। এই জন্য আল্লাহ বলছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, মানব রচিত আইন
এটা কি তোমরা তালাশ করো? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর চেয়ে পৃথিবীর আর সুন্দর আইনদাতা কে আছে? কথা বল না। লিকাউমি ইউকিনুন, যারা বিশ্বাসী সম্প্রদায়, তাদের জন্য আল্লাহর আইনেই মূলত কি আইন। এবং এই আইনের উপরে ভিত্তি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 10টি বছর সোনালী জীবন ছিল। সোনার মদিনা তিনি তৈরি করেছেন কোনো জেলখানা, সেখানে কোনো অপরাধীদের অভয়ারণ্য ছিল না, সেখানে কোনো ছিনতাই, কোনো রকম ডিগবাজি, চাঁদাবাজি, কোনো রকম ফেরেববাজি, কোনো রকম ভাবে প্রতারণা, কোনো রকম ভাবে সেখানে ধোঁকা ছিল না। কাজে আল্লাহর কাছে ফরিয়াদ, আজকের এই সুন্দর শাহাদায়ে কারবালার 10 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের এই শুভ মুহূর্তে আমি আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন বাদশাহ হস্তে হুসাইন, দিন হস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন। অতএব হুসাইন তিনি হলেন আমাদের মাথার মুকুট। তাকে মাথায় নিয়ে বাতিলের বিরুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে, অন্যায় অপশক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে আমাদেরকে দাঁড়াতে হবে। ইয়াজিদ যত বড়ই শক্তি নিয়ে আসুক না কেন, কিন্তু 1,00,000 কোটি ইমাম হুসাইন পৃথিবীর মধ্যে তিনি রেখে গেছেন। আজকের মতো এখানে আমি বিদায় নিলাম। দোয়া চেয়ে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। হজ থেকে এসেছি মাত্র গত 4 দিন হলো, আমার শরীর কুলায় না বাবা, কিন্তু তারপরেও আদা এই জন্য দৌড়িয়ে এসেছি। আল্লাহ যেন আমাকেও সুস্থ রাখেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।